কারণ আল্লাহ রাসূল যখন দুনিয়াতে এসেছেন এই খবর একজন দাসী গিয়ে আবুল আহাবকে বলল যে আবুল আহাব রাসূলকে কি মারছিল, পাথর মারছিল। যে আবুল আহাবের শানে একটা আয়াত, একটা সূরাই নাজিল হয়েছে, সূরা লাহাব। আপনারা পড়েন নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব পড়েন নাই? যে আবুল আহাবের হাত ধ্বংস হোক। তো এই যে আবুল আহাব একজন দাসী গিয়ে বলছে যে আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। যেই মাত্র এই কথা বলেছে সঙ্গে সঙ্গে আবুল আহাব বলেছে তোমাকে আমি আজাদ করে দিলাম, তোমাকে আমি কি করে দিলাম? আজাদ করে দিলাম। এই যে ঘোষণা করেছে, রাসূলকে মহব্বত করেছে। দেখেন, মহব্বত করে নাই? সবচাইতে আমার ওয়াজের মধ্যে আমি বলি কষ্টকর একটা বিষয় হলো রাসূলের চাচা আবু তালেব, যিনি রাসূলকে এত মহব্বত করেছেন, এত বেশি মহব্বত করেছেন, নিজের সন্তান আলীর দিকে, জাফরের দিকে তাকাই নাই, তাকাইছে রাসূলের দিকে। বাজার থেকে কোনো কিছু আনলেই আল্লাহ রাসূলের হাতে তুলে দিতেন। অথচ সেই লোকটা জাহান্নামে যাবে, আপনারা জানেন। সেই লোকটা কিন্তু জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেছিলেন যখন তিনি মৃত্যুর বিছানায়, চাচা শুধু একটা বার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। আবুল আহাব উত্তরে বলল, মরেই যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়ব না। যিনি রাসূলকে এত মহব্বত করলেন, যখন মক্কার কাফেরেরা আল্লাহর রাসূলকে বাপদাদার ধর্মের উপরে নতুন একটা ধর্ম প্রচার করার অপরাধে গৃহবন্দী করলেন, শিয়াবে আবি তালেব। আবু জেহেল তখন আবু তালেবকে বলেছিল যে তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি কেন বন্দী হয়ে থাকবে? আবু তালেব বলেছিল আমি দরকার হলে গোটা দুনিয়া ত্যাগ করতে পারি, কিন্তু আমার এতিম আব্দুল্লাহর সন্তানকে আমি ত্যাগ করব না। এত মহব্বত করার পরেও লোকটা জাহান্নামে যাবে। তাহলে যারা এই আয়াতের অর্থ করে, কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও রাসূলকে মহব্বত করো, যে রাসূলকে মহব্বত করবে আল্লাহ তাকে মাফ করে দিবে, তাহলে এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক অর্থ হয় না। এখানে বলা হয়েছে ফাত্তাবিউনি, রাসূলকে ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে। আজকে আমি আপনাদেরকে রাসূলের জীবনী থেকে কিছু আলোচনা শুনাই। রবিউল আউয়াল মাস, রাসূল সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, বসেন। প্রথম মাহফিল তো, হ্যাঁ, এটা কি এই এলাকার কোনো মাহফিল হয়েছে না? আজকে প্রথম। এরপরে মাহফিল হবে তার কোনো গ্যারান্টি আছে? আমাদের বাংলাদেশে গত 2 বছর হলে দেখা যাচ্ছে কোনো গ্যারান্টি নাই। কথাটা বুঝতেছেন না? আমিও প্রায় মাহফিলে বলি যে এই দেখাই শেষ দেখা, আর হয়তো না হতে পারে, কারণ আমার জীবনেরও কোনো গ্যারান্টি নাই। তো এই জন্য ভাইজান যারা দাঁড়িয়ে আছে, অনেক লোক দাঁড়িয়ে আছে, জায়গাটা ছোট, কি করবেন? একটু কষ্ট করে হলেও রাসূলকে আমরা চিনি। না চিনলে রাসূলকে মানবেন কেমনে? চিনা লাগবে না? কি কোন চিনা লাগবে না? হ্যাঁ, সবাই বসেন, একটু জিকির করেন আর আল্লাহর রাস্তে একটা সামনে ঝোঁক দেন। একটু জমে আসেন, একটু জমে আসেন আল্লাহর রাস্তে। আল্লাহ পাক আপনাদের প্রতি রহমত করবে। জমে আসেন, সামনের দিকে জমে আসেন, একটু জিকির করেন আর জমে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের জীবনী একটা গ্রন্থ আছে, নাম হলো সিরাতে রাসূল। নাম কি? সিরাতে রাসূল। মিলাদে রাসূল এরকম কোনো গ্রন্থ নাই। সিরাতে রাসূল সর্বপ্রথম 85 হিজরি আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার 75 বছর পরে
এই কিতাবটা লেখা হয়েছে। যিনি লিখেছেন তার নাম হলো ইবনে ইসহাক। মানে এর আগে রাসূলের জীবনী গ্রন্থ একটাও লেখা হয়নি, ওটাই সর্বপ্রথম আল্লাহ রাসূলের জীবনী গ্রন্থ। বলেন সুবহানাল্লাহ। সেই গ্রন্থ থেকে আমি আপনাদেরকে বলবো। দিনে দিনে বহু গ্রন্থ লেখা হয়েছে, কিন্তু সেই পুরাতন কিতাব থেকে আল্লাহ রাসূল দুনিয়াতে যখন আসলেন সেই সময় ওই মক্কার কুরাইশ বংশে একটা নিয়ম ছিল, নিজের মা তার সন্তানকে দুধ পান করাতে পারবে না। সবচাইতে দামি বংশের নাম কি? কুরাইশ বংশ। কুরাইশ বংশের নিয়ম হলো যে মা সন্তান জন্ম দেবে, কিন্তু সন্তানকে দুধ পান করাতে পারবে না, অন্য কেউ দুধ পান করাবে। তো আল্লাহ রাসূল যখন দুনিয়াতে এসেছেন তখন সেই সময় ওই কুরাইশ বংশে অনেকগুলো সন্তান জন্ম নিয়েছে একই টাইমে। সবার সন্তান সবাই নিয়ে গেছে, কিন্তু শুধুমাত্র রাসূলকে নেওয়ার মতো কোনো মানুষ নাই। আপনারা বলেন, জন্ম থেকেই যদি সবাই তাকে রাসূল হিসাবে জানতো তাহলে কি অভাব হতো? কেউ নেয় না। সেই শোবে সাদেকে রাসূল জন্ম নিয়েছে, শোবে সাদেক, অথচ দুপুর গড়ে যায়, কেউ নেয় না। ইবনে ইসহাক এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, একজন মহিলা রাসূলকে নেওয়ার নিয়তে আসে নাই, মক্কার কুরাইশ বংশের একটা ধনী ছেলেকে নেওয়ার নিয়ে দিয়েছিলেন। একজন মহিলা, তার নাম হলো হালিমাতুস সাদিয়া। তার নাম কি? আমি নিজে আপনাকে দোয়ায় হালিমাতুস সাদিয়ার সে বাড়ি দেখে এসেছি, যে বাড়িতে রাসূল লালন পালন হয়েছে। বর্তমান সে বাড়িটা আছে তায়েফে। জোরে কান কোথায়? তায়েফে। তায়েফে সে বাড়িটা এখনো আছে, এখনো ওই বাড়িটা নষ্ট হয়নি। আপনার হয়তো বলবেন, হুজুর সেই 1400 বছর আগে হালিমার বাড়ি এখনো নষ্ট হয়নি। আল্লাহ যদি নষ্ট না করে, যদি উম্মতের জন্যে এটা চিহ্নস্বরূপ কিয়ামত পর্যন্ত রেখে দেয়, আপনারা বলেন তো নষ্ট হবে? নূহ আলাইহিস সালামের সময় তো আপনারা একটা ঘটনা জানেন, যে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কিন্তু একটা বুড়ির বাড়ি কিছুই হয়নি। একটা বুড়ির বাড়ি কি হয়নি? কিছুই হয়নি। তাহলে সব পাহাড় পোহাড় সব ডুবে গেল, অথচ বুড়ির ঝুবড়ি বাড়িটা কিছুই হলো না। নূহ নবী বুড়িকে বললেন, বুড়ি মা সব ধ্বংস হয়ে গেল, আপনার বাড়ি তো ঠিকই থাকলো। কি আমল করেন যে আমল করার কারণে আপনার বাড়ি কিছুই হলো না এত বড় বন্যাতে? বুড়ি বলতেছে, আমি সে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি, আমার অন্তরে সবসময় আল্লাহ। তো রাখে আল্লাহ মারেকে, যদি আল্লাহ হেফাজত করে কিয়ামত পর্যন্ত সেটা নষ্ট হবে? ওই হালিমাতুস সাদিয়ার বাড়ি এখনো ওই অবস্থায় আছে। যারা তায়েফে বেড়াতে যাবেন ওখানে গেলে দেখতে পাবেন হালিমাতুস সাদিয়ার বাড়ি। ওই বাড়িতে ঢুকে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। আদায় করার পরে আমি ওই দেওয়ালের দিকে তাকায়, দেখে আরবিতে কিছু জিনিস লেখা আছে, আরবি দিয়া। সে আরবিতে যে জিনিসগুলো লেখা আছে সেটা হচ্ছে হালিমাতুস সাদিয়ার বয়ান। তিনি যখন পড়ন্ত বিকালবেলা মক্কা আসলেন ধনী ঘরের একটা সন্তান নেওয়ার জন্য, কিন্তু রাস্তার মধ্যেই কিন্তু জানতে পারলেন যে ধনী ঘরের কোনো সন্তান নাই, সব নিয়ে চলে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি অত্যন্ত রাগান্বিত হলাম আমার গাধার উপরে, কারণ আমার দুর্বল গাধা যদি জোরে জোরে হাঁটতো তাহলে আমিও ধনী ঘরের সন্তান পেতাম। আমি আমার দুর্বল গাধাকে আঘাত করে বললাম, খামাখা মক্কায় গিয়ে কোনো লাভ হবে না, বরং বাড়িতে ফিরে যায়। এ কথা বলার সঙ্গে সঙ্গে গাধা যেন কোত্থেকে শক্তি পেল, এত জোরে মক্কায় দৌড়ানো শুরু করলো। একেবারে আল্লাহর নবী যেই ঘরে জন্ম নিয়েছে সেখান থেকে মাত্র 10 গজ দূরে গিয়ে গাধা পড়ে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, বয়ান করেছে ওখানে, আমি তাকায় দিকে একটা বুড়ো মানুষ, রাসূলের দাদা, নাম কি? আব্দুল মুত্তালিব। আসলে আল্লাহর যে 99টা নাম আছে তার মধ্যে ইয়া মুত্তালিবু নাই।
আমার কথাটা খেয়াল করবেন, এটা আপনাকে জন্য বলতেছি। আব্দুল, আব্দুর, এটা কোন নামের আগে হয়? আল্লাহর 99টা নাম যারা রাখে, যেরকম রহমান, রহিম, রশিদ, এইগুলা নামের আগে আব্দুর শব্দ থাকতে হবে। কারণ রশিদ আল্লাহর নাম, রহিম আল্লাহর নাম, রহমান আল্লাহর নাম। আল্লাহর সেপতি নাম যদি আপনার সন্তানে রাখতে চান বা আপনার রাখতে চান, তাহলে শুধু রহমান বলে ডাকা হবে না, ডাকতে হবে আব্দুর রহমান, রহমানের গোলাম। কিন্তু এই 99টা আল্লাহর নামের মধ্যে মোত্তালেব নাই। এই জন্য আমরা অনেকে কিন্তু ভুল করে আমাদের সন্তানের নাম আব্দুল মোত্তালেব রাখি। এরকম আছে না নাই? আমাকে অনেকে বলে, হুজুর আমার নাম আব্দুল মোত্তালেব। না, আব্দুল মোত্তালেব রাখা যাবে না। আল্লাহ 99টা নাম যাদের আছে তারা শুধু আব্দুল, আব্দুর, আব্দুল এই শব্দগুলো নামের আগে। কিন্তু আব্দুল মোত্তালেব তো তখন আর এগুলো বোঝেনি, নাম তার আব্দুল মোত্তালেব হিসেবে আমরা জানি, রাসূলের দাদা। দুই হাত প্রসারিত করে হালিমাতুস সাদিয়ার দিকে তাকায় বললেন, মা, তুমি আসার আগে অনেক মহিলা এসেছিল, সব ধনী ঘরের সন্তান নিয়ে গেছে। আমার ঘরে এতিম অনাথ একটা সন্তান জন্ম নিয়েছে, জন্মের 6 মাস আগে যার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তুমি কি আমার সেই এতিম নাতিকে নিবা? হালিমাতুস সাদিয়া বলে, মুরব্বী, মক্কার ধনী ঘরে কোনো সন্তান নাই, রাস্তার মাঝখানেই জানতে পেরেছি। কিন্তু আমার দুর্বল গাধা কোথা থেকে শক্তি পেয়ে যেন আপনার বাড়ির দরজা পর্যন্ত চলে আসলো। সেই গাধা এসে ঘুরমিকে পড়ে গেল। এখন আমার বাড়িতে আমি ফিরে যাব কেমনে? আপনি যখন এমন করে বলতেছেন, আমি আপনার নাতিকে নিতে পারবো কিনা জানি না, তবে একটা বার শুধু আপনার নাতিকে আমি দেখতে চাই। হালিমাতুস সাদিয়া বলেন, শুধুমাত্র দেখার জন্য ঘরের ভিতরে আমি প্রবেশ করলাম। প্রবেশ করে তাকায় দেখি আমাদের নবীর মা আমিনা। আফসোস করে বলতেছেন, বুবুজান, কোথ থেকে আপনি আসলেন? আমার এতিম বাচ্চাকে একবার দেখেন। হালিমাতুস সাদিয়া বলে, তাকানোর সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে এমন একটা শক্তি আমার শরীরের মধ্যে আসলো, আমার কলিজা ভরে দরদে সন্তানের জন্যে ভরে গেল। ধরে কারণ সুবহানাল্লাহ। এটা হলো রাসূলের মিলাদ, এটা হলো রাসূলের মিলাদ। হালিমাতুস সাদিয়া তিনি বলেন, আমি তখন সন্তানকে কোলে নিলাম। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুর্বল শরীর শক্তিশালী হয়ে গেল। এটা হালিমাতুস সাদিয়া বয়ান করেছে। রাসূলের দেহকে, ছোট্ট একটা বাচ্চাকে কোলে নেওয়ার কারণে আমি যদি দুর্বল মানুষ শক্তিশালী হতে পারি, সেই রাসূলের সুন্নাতকে তোমরা যদি গ্রহণ করো, গোটা পৃথিবীর কোনো শক্তি তোমাদের সামনে দাঁড়াতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে রাসূলের সুন্নাতকে যারা গ্রহণ করেছে তারা সবল না দুর্বল? একটু বলেন, কোনো ভয় নাই। আপনারা শুনেছেন যে আমরা মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, আপনারা বলেন তো, আজান দেওয়ার পরে যারা নামাজ পড়ে, যারাই নামাজ পড়ে, আওয়ামী লীগ কন, বিএনপি কন, জাতীয় পার্টি কন, জামাত কন, তাবলিগ কন, পীর মুরিদি কন, যারা নামাজ পড়ে তারা কি কোনো দিন বলে যে আওয়ামী লীগ আজান দিল, বিএনপি আজান দিল, ওটা আওয়ামী লীগের মসজিদ, ওটা জামাতের মসজিদ? এটা কি কোনো দিন বলে? কারণ যারা নামাজ পড়ে তারা কিন্তু তখন আর কোনো দলের দিকে তাকায় না। আল্লাহর হুকুম নামাজ পড়ার জন্য তারা মসজিদের মধ্যে প্রবেশ করে। জোরেগণ ঠিক কিনা? আপনারা বলেন তো, যে বর্তমান যেই দল ক্ষমতা আছে, এই দল কি বাম পায়ে ঢোকে না ডান পায়ে ঢোকে? কথা কয় না। বিএনপি কোন পায়ে ঢোকে? যাই মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। যতক্ষণ মসজিদের মধ্যে থাকবে, আপনার কি কোনোদিন দেখছেন যে সরকারি দল সামনে কাতার, বিরোধী দল দ্বিতীয় কাতার? দেখছেন কোনোদিন? বরং আমি নিজের চোখে দেখছি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যদি জামাত ইসলাম সামান্য পিছনে থাকে, আওয়ামী লীগই পিছনে ঠেলা দেয়া কাতার সোজা করো। জোরে কোন ঠিক কিনা?
তার মানে ওখানে কি বুঝাচ্ছে যে তুমি যত আওয়ামী লীগ করো, জামাত করো, বিএনপি করো, বেড়া করো, ঘরের মধ্যে ঢোকার পরে কোনো দল চলবে না, সবাইকে এক দল হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আমরা কে কোন দল করি সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআনের সামিয়ানার মধ্যে তখন আইছি, তখন হলো সব দল বাদ দেওয়া লাগবে। এই মুহূর্তে আমরা এক দল। জোরে কোন কয় দল? এক দল। আমরা রাসূলের উম্মত। রাসূলের শাফাত ছাড়া জান্নাতে যাবেন এমন কোনো নবীও নাই, এমন কোনো নবী নাই যে নিজের আমল দিয়ে জান্নাতে যাবে যতক্ষণ পর্যন্ত আমাদের নবী সুপারিশ না করবে। এই জন্যই তাকে বলা হয় শাফিউল মুজলিমিন। আমরা সেই নবীর উম্মত। আমি সেই নবীকে নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না, বসেন। হালিমাতু সাদিয়া বলে, আমি আমার দুর্বল গাধার কাছে আসলাম, এসে দেখি গাধাটা ওই মাটির সঙ্গে মুখ লাগিয়ে পড়ে আছে। কে যেন আমাকে বলল, হালিমা, তুমি যদি তোমার দুর্বল গাধাকে সবল করতে চাও, যেই সন্তান কোলে নেওয়ার কারণে তোমার দুর্বল শরীর শক্তিশালী হলো, ওই সন্তানের বাম পাটা গাধার মাথায় লাগায়া দাও। হালিমাতু সাদিয়া বলে, আমি কোলের সন্তান, আমাদের নবী যেই নবীর মিলাদ নিয়ে ঈদে মিলাদুন নবী উদযাপন করবে, তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হালিমাতু সাদিয়া নবীর বাম পাখানা গাদার মধ্যে লাগাই দিছে, সঙ্গে সঙ্গে দুর্বল গাদা শক্তিশালী হয়ে দাঁড়িয়ে গেছে। হালিমাতু সাদিয়া বলে, সেই সময় মক্কায় খুব গরম চলতেছিল, তখনও আসমানে সূর্যের তাপ। আমি সন্তানকে কোলে নিয়ে গাধার পিঠে চড়ে যখন বনি সাদ গোত্রের দিকে রওনা দিলাম, আসমানের সূর্যের তাপ যেন সন্তানের গায়ে না লাগে, এই জন্য আমার আঁচল দিয়ে সন্তানকে ঢাকতে চাই। এমন সময় দেখি একখণ্ড মেঘ এসে আমার মাথা বরাবর ছায়া দেওয়া শুরু করেছে। সেই মেঘের ভিতর থেকে এত সুন্দর একটা বাতাস আমার শরীরে লাগতেছে। আমি বললাম, আমি দুর্বল ছিলাম, গাধা দুর্বল ছিল, সূর্যের তাপে আমার দেহ পুড়ে গেল। তখন তুমি মেঘ ছিলে না, মেঘের মধ্যে বাতাস ছিল না, এখন কোত্থেকে কে যেন আমার কানে কানে বলতেছে, হালিমা, যেই সন্তানকে তুমি কোলে ধারণ করেছো, বুকে ধারণ করেছো, এই সন্তানকে কোলে নেওয়ার কারণে আসমানের মেঘ তোমার মাথার ছায়া হয়েছে, আর জান্নাতের বাতাস আল্লাহ তোমার শরীরে বহায়া দেয়। হালিমাতু সাদিয়া বলেন, সেই নবীকে কোলে নেওয়ার কারণে, শুধু কোলে, আমার তখন ঈমান ছিল না, শুধু ছোট্ট নবীকে কোলে নেওয়ার কারণে আসমানের মেঘ যদি ছায়া দেয়, জান্নাতের বাতাস যদি আমার শরীরে আল্লাহ বহায়, আর সেই নবীর সুন্নাতকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা দুর্বল না সবল? কিন্তু আমার প্রশ্ন বারবার আপনাদের কাছে, বর্তমানে যারা রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে চায়, তারা কি সবল না দুর্বল? কেন দুর্বল? কেন দুর্বল? এই জিনিসটাকে বোঝানোর জন্যই আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুতবার ভিতরে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আয়াতটা বলেছে, আপনাদের মনে হচ্ছে? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। হালিমাতু সাদিয়ার বাড়িতে ইবনে ইসহাক বয়ান করেন 6 বছর নবী ছিলেন। জোরে বলেন, কয় বছর? 6 বছর পরে যখন নবী মক্কা আসলেন, সেই নবী এক সময় বায়না করেছিলেন, আমার বাবা কোথায়? আমিনা তার শ্বশুরের কাছে গিয়ে বললেন, আপনার নাতি যে বাবা বাবা বলে কান্দে, সেই বাবা কোথায়? সেই বাবার কবর জিয়ারত করতে গিয়া মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমাদের নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন,
আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে আমি এতিম হিসাবে পেয়েছি। জোরে কর সুবহানাল্লাহ। আমাদের নবী এতিম, 6 বছর বয়সে মা চলে গেল। ইবনে ইসহাক বর্ণনা করেন, আমার নাতি আব্দুল মুত্তালিব বলতেছে, আমার নাতি ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলতে গেছে। দেখেন মিলাদ, একটু শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। পাহাড়ি এলাকায় খেলতে খেলতে সূর্য যখন অস্তমিত, এমন সময় অনেক সন্তানের বাবারা গিয়া সন্তানকে নিয়ে তাদের বাড়িতে চলে এসেছে। কিন্তু আমাদের নবীকে কে নিবে? নবীর যে কোনো বাবা নাই। 6 বছরের নবী বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে পাহাড়ের উপরের দিকে উঠতেছে। ঠিক ওই সময় পাহাড়ের কিনারা দিয়ে উঠের পিঠে চলে যাচ্ছে আবু জেহেল। যে আবু জেহেলকে আমরা অত্যন্ত খারাপ মনে করি, অত্যন্ত খারাপ মনে করি, অথচ আপনারা খুশি হবেন, সর্বপ্রথম আল্লাহর নবীকে আল আমিন এই ডিগ্রিটা আবু জেহেলি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীর বয়স তখন কয় বছর? মাত্র 6 বছর। উটের পিঠে চড়ে আবু জেহেল যাচ্ছে, আর 6 বছরের বাচ্চা বাবা বাবা বলে কাঁদতেছে। ইবনে ইসহাক বয়ান করেন, আবু জেহেল তার উটটাকে মাটিতে বসায় দিয়া এক দৌড়ে গিয়া নবীকে বুকের সঙ্গে জাপটে ধরে বললেন, বাবা তুমি যতই বাবা বাবা বলে কান্দো, তোমার বাবা কোনো দিন তোমাকে নিতে আসবে না, বরং আমি তোমাকে বাবার দরদ দিয়া আমার উটের পিঠে করে তোমার দাদা পর্যন্ত আমি তোমাকে পৌঁছায় দিব। আসলে তখন তার নাম কিন্তু আবু জেহেল ছিল না। যে সময় আল্লাহ রাসূলকে বুকে ধারণ করেছে, উটের পিঠে করে দাদার কাছে পৌঁছায় দিবে, সেই সময় তার নাম কিন্তু আবু জেহেল ছিল না। তার আসল নাম হচ্ছে উমর ইবনুল হিসাম। আবু জেহেলের আসল নাম কি? নামটা খেয়াল হবে। আল্লাহ নবী সবসময় 2টা উমরের জন্য আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এই 2টা উমরকে যদি তুমি হেদায়েত দাও তাহলে ইসলাম প্রচারে আমার আর কোনো সমস্যা হবে না। কয় উমর? জোরে কোন কয় উমর? 2 উমর। একটা হলো উমর ইবনুল খাত্তাব, আর একটা হলো উমর ইবনুল হিসাম। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ মাশাআল্লাহ, আপনাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বর্তমান চেয়ারম্যান সাহেব, হ্যাঁ তিনি মঞ্চে উপবিষ্ট হয়ে গেছেন। প্রধান অতিথিও আসবেন মনে হয় নাকি? তো ভাইজান কি এখনই কিছু বলবেন না পরে? আমি যে কথা ধরছি এটা একটু শেষ করি। আচ্ছা, তো কি বলতেছিলাম, যে আবু জেহেল ওনার নাম কি? এই নামটা খেয়াল হবে। আমরা কিন্তু আমাদের ইমামের নাম জানি না, সবাইকে আবু হানিফা আবু হানিফা। আসলে কি আবু হানিফা? তাই অনেক কিছু আমাদের অজানা। আমরা বলি আবু হানিফা। আবু হানিফা কিন্তু তার নাম না, তার নাম হলো নোমান ইবনে সাবেত। তার নাম হচ্ছে নোমান ইবনে সাবেত। কোন তো আপনারা বাংলাদেশের শতকরা কত লোক জানে যে আমাদের ইমামের নাম নোমান ইবনে সাবেত? শতকরা 2-1 জন আলেম ওলামা তারা জানে। আবু জেহেল সবাই জানে, কিন্তু ওর নাম যে উমর ইবনুল হিসাম, এটা আপনারা জানেন? জানেন না। আজকাল এটা মুখস্থ রাখবেন। রাসূল সবসময় বলতেন, আল্লাহ এই 2টা উমরকে তুমি হেদায়েত দাও আল্লাহ, তাহলে ইসলাম প্রচারে আমার খুব সহজ হবে। আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, তবে 2 উমরের জন্য করে নাই, 1 উমরের জন্য করেছেন। ওমর ইবনুল খাত্তাব আল্লাহ নবীকে হত্যা করতে এসে মুসলমান হয়ে গেলে রাসূল বললেন, আল্লাহ আমি সব সময় আপনাকে 2 উমর হেদায়েতের জন্য দোয়া করতাম, আপনি একটা উমর হেদায়েত দিলেন, আর একটা উমর যে হেদায়েত পেল না। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া দিয়ে যদি সব কাজ হয়ে যায়, দোয়া দিয়ে যদি সব কাজ হয়ে যায়, তাহলে আপনি দাওয়াতে বন্ধ করে দিবেন। দোয়া দিয়া যদি সব হয়ে যায়। আজকে আমরা যদি খালি দোয়া দিয়া বলতাম, আল্লাহ বাংলাদেশের করোনা মুক্ত করো, বাংলাদেশ করোনা মুক্ত করো আল্লাহ, আমরা কি মৌলবীরা কম দোয়া করছে? যখন দোয়া কি কম করছে? তারপরে সরকার কিন্তু বহু চেষ্টা নিয়েছে, বহু হাসপাতাল বাড়তি করা লাগছে। তার মানে কি বোঝা গেল? খালি দোয়া দিয়া হয় না, খালি দোয়া দিয়া
নবীর সময় হয়নি। আল্লাহ বললেন যে আপনার দোয়া কবুল করে 2 উমর কি যদি হেদায়েত দেই তাহলে দাওয়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে। তো একটা দোয়ার জন্যে আর একটা দাওয়াতের জন্যে, একটা দোয়া দিয়ে কাম হয়েছে, উমর ইবনে খাত্তাব দোয়া দিয়ে কাম হয়েছে, জোরে কান সুবহানাল্লাহ। আর একটা হলো দাওয়াত। আল্লাহ রাসূল একবার না 2 বার না 400 বার, জোরে বলেন কতবার? 400 বার আবু জেহেলের কাছে কলেমার দাওয়াত নিয়ে গেলেন। প্রত্যেকবার আল্লাহর নবীকে গালমন্দ করে তাড়ায় দিছে, প্রত্যেকবার আল্লাহর নবীকে গালমন্দ করে তাড়ায় দেয়। রাসূল বিরক্ত হয় না, রাসূল কি হয় না? কিন্তু আমরা বিরক্ত হই না? আমরা দাওয়াত 1 বার থেকে 2 বার দেই। আপনি বলেন চলো মসজিদে যাই, চলো মসজিদে যাই, লোকটা বলতে তুই নামাজ পড়েও যাবে, না পড়েও তাই, এরকম আছে না নাই? চলো মসজিদে যাই, লোকটা বলে তুই নামাজ পড়েও যাবে, না পড়েও তাই। আপনি মসজিদে গিয়ে বলতেছেন শয়তান, নামাজের কথা বলি ও তো নামাজ পড়ে না। ও কিন্তু আপনাকে মারে নাই, কিন্তু নবী আবু জেহেলকে দাওয়াত দিবার যে পাথর মারছে, নবীর কপাল ফেটে গেছে, রক্ত বের হয়ে গেছে, এরপরেও আল্লাহর নবী দাওয়াত দেওয়া ছাড়ে নাই। সর্বসাকুল্যে 400 বার নবী আবু জেহেলের দরজা। নবী মনে মনে কি যেন বলবেন, এমন সময় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। জোরে কান সুবহানাল্লাহ। ডাইরেক্ট যখন হচ্ছে না, তখন আপনি হিকমতের সাথে কাজ করেন। প্রতিদিন বলতেছি ভাই চেয়ারম্যান সাহেব চলেন মসজিদে যাই, চেয়ারম্যান বাদ দিলাম, চেয়ারম্যান করলাম না, আপনাদের মধ্যে একজনকে বলতেছে চলো ভাই মসজিদে যাই, কই হুজুর আপনি নামাজ পড়েও তো, আমি না পড়েও তো। আপনি নামাজ পড়ে কি ভালো আছেন, আর আমি নামাজ না পড়ে কদ্দুর খারাপ আপনি দেখান। আমার এক পানের দোকান আমাকে বলতেছে হুজুর সামনে কাতারে যারা নামাজ পড়ে আমার খাতা দেখেন, 200 টাকা 300 টাকা করে পান খাচ্ছে, টাকা চালি কই কে রে আমি মরছি, মরছি, গরম হয়ে যায়। ওরা সামনে কাতার নামাজ পড়ে, আর একটা লোক বেনামাজি 10 টাকা বাকি খায় না। আমি তুলি ভাই 10 টাকা করে, না ভাই দিয়ে যায়, কখন মর্ম জানি না ভাই। আমার পানের দোকানদার, আমি বুঝলাম যে নামাজের চাইতে বেনামাজি ভালো। কি বুঝতেছেন? আজকাল অনেক নামাজি আছে বেনামাজির চাইতেও খারাপ, জোরে কোন আছে না নাই? এই জন্য আল্লাহ কোরআনে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। অথচ নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও অন্যায় করে, এরকম নামাজে আছে না নাই? এই জন্যই তো বেগম মমতাজ, এই যে বর্তমানে এমপি একটা গান গাইছে, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়া রওয়ানা। আজ কেন আল্লাহর সালাত ধরতে পারলা না? নামাজ পড়ার কথা কোরআনে কোনো জায়গায় নাই, নামাজ ধরার কথা আছে, নামাজ কায়েমের কথা আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? সময় হলে এই আয়াতের ভিতর দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব, তবে যেটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু জেহেল
বুকের মধ্যে করে নবীকে নিয়ে আসলেন। উটটা তখন মাটিতে বসা, নবীকে পিছনে বসায় দিয়ে আবু জেহেল সামনে বসলেন। বসার পরে উটটাকে ওঠার জন্যে আবু জেহেল চেষ্টা করতেছে, আর ছোট্ট নবীকে বলতেছে আমার কোমর চেপে ধরো, আমার উট খুব জোরে জোরে যায়, তুমি যেন পড়ে না যাও, কারণ উটের ভিড় থেকে পড়ে গেলে তোমার কষ্ট হবে। নবী আবু জেহেলের কোমর চেপে বসে আছে, উটটা মাটিতে বসে থাকে, কিন্তু উটটা আর ওঠে না। আবু জেহেল চাবুক মারা শুরু করলো, তারপরে উটটা ওঠে না। এক সময় লোহার হাতুড়ি থলিয়া থেকে বের করে উটের মাথায় আঘাত করা শুরু করলো। উটের চামড়া কেটে রক্ত দরদর করে পড়ে যায়। উটের মুখ মাটির সঙ্গে লাগায় থাকে, চোখ দা দরদর করে পানি পড়ে, কিন্তু উটটা মাটি থেকে উঠতে চায় না। আল্লাহ রাসূল আবু জেহেলের কোমর ছেড়ে গিয়ে উটের সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, উঠ রে, এই মানুষটা তোমার পিঠে চড়ে আসতেছিল, তুমি দৌড়ে দৌড়ে হাঁটতেছিলা, কিন্তু এখন তুমি এত দুর্বল কেন হলে, এত দুর্বল কেন হলে যে আমি ছোট্ট একটা বাচ্চা তোমার পিঠে চললাম, এত মারে চামড়া কেটে রক্ত পড়ে যায়, তারপরে তুমি কেন দাঁড়াও না? উটটা ছোট্ট নবীর দিকে তাকায়া যেন বলতেছিল যে আপনার সামনে থাকবে কেউ আর আপনাকে পিছনে বসাবে, কেউ আপনার সামনে থাকবে আর আপনাকে পিছনে বসাবে। আমি একজন জন্তু জানোয়ার হতে পারে, আমি মরে যাব, কিন্তু জমিন থেকে দাঁড়াবো না। চিন্তা করেন, এটা হচ্ছে রাসূলের মিলাদ। তখন নবী নবুয়ত পায় নাই, ওই সময়ও জঙ্গলের পশু পক্ষীরা আমার নবীকে চিনেছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? আমি আস্তে আস্তে খাদিজাতুল কুবরা থেকে নবীর সিরাতের দিকে যাব, এই আয়াতকে সামনে নিয়ে। তো চেয়ারম্যান সাহেব এসেছেন, তাদের সামনে নির্বাচনও আছে, তিনি হয়তো নির্বাচনী প্রচারণায় কোনো জায়গায় যাবেন, তার সংক্ষিপ্ত কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? কথার দিকে, আয়াতের দিকে খেয়াল করেন। এতক্ষণ তো মিলাদ থেকে কিছু শুনলেন, এখন সিরাত আসতেছে, আবার মা খাদিজা থেকে কিছু কথা আপনাদের মা বোনদের জন্যে। মেয়েরা নাকি নড়াচড়া করতেছে, গরম তো, আর মেয়েরা ওদের ধৈর্য কম। ধৈর্য কম না? হ্যাঁ, ধৈর্য কম। গন্ধম গাছের কাছে কে গেছে? হাওয়া না আদম? হাওয়াই গেছে, বুঝেন না? এরা স্টার জলসা জি বাংলা বন্ধ হয়ে গেছিল, আমি মনে করছিলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের বউ মেয়েগুলো কি হচ্ছে, ভালো হবে, হবে কি হবে না? আবার শুনলাম নাকি চালু হচ্ছে আবার। তো যাই হোক, মা বোনেরা নড়াচড়া করেন না, আপনাকে আলোচনা আছে ইনশাল্লাহ। এখানে আল্লাহ বলতেছেন মুমিন কারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? মুমিনদের তিনটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এক নম্বর হলো ইজা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহর জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলেন। আমার মাদ্রাসা আছে, এরকম হাফিজি মাদ্রাসা, আজকে যে মাদ্রাসার মাহফিল, এরকম একটা মাদ্রাসা আছে। এনারা দাওয়াত দিবার গেছে, ওনারা দেখছেন আমি ওয়াজ নসিহত করে টাকা পয়সা দিয়ে কী করি, যারা আমার ওখানে যায় তাদের এই ভুলটা ভেঙে যায়। তো আমার এক ছাত্র আছে, আমি অনেক মাহফিলে বলি, নাম আবদুল্লাহ। নাম কি? আবদুল্লাহ। ও পেশাব করবার যায় খালি কাশে, এরকম কাশে। তা আমি আমার মোহতামিমকে বললাম, হুজুর পেশাব করতে গিয়ে কাশে, আরে কাশের ওষুধ খাওয়ান। তো মোহতামিম হাসে আর বলে, হুজুর এটা তো সেই কাশ না। তাই বললাম এটা কিসের কাশ? কয় ওকে জিজ্ঞাসা করেন। ও যখন পেশাব শেষ করে বের হয়ে আসলো, আমি বললাম তুই কাশিস কে? বলে হুজুর আমি পেশাব করতে করতে আমার পেশাব যখন শেষ, তখন আমার মনের মধ্যে একটা ধোঁকা হয় যে আরও কিছু পেশাব হয়তো আছে, তখন আমি এরকম কাশি দেই, তো সামান্য এক ফোঁটা বাড়ায়, তা আমার ধোঁকা হয় আরও হয়তো আছে, তখন আবার কাশি দেই, তা আবার কিছু বাড়াই, তারও যখন কাজ দিতে আর বাড়ায় না, তখন পানি খরচ করি, এখন ওযু করব। আয়ন আবদুল্লাহ, তুমি মাত্র 7 বছরের বাচ্চা,
এইভাবে পেশাব থেকে পবিত্র হও, পানি খরচ করো, পেশাব নিংড়ানোর পরে ওযু করবা। ছেলেটা আমার দিকে তাকায় বলে, হুজুর আপনি জানেন না, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরের সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। আপনি জানেন না হুজুর, আমাকে বলতেছে। আর আমি পেশাব করে ওযু করার কারণ হলো আমি এমন একটা কিতাব পড়ি, আমি এমন একটা কিতাব হাত দিয়ে স্পর্শ করি যেই কিতাব অপবিত্র অবস্থায় ধরা যাবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? চিন্তা করছেন? ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। এটা কোন জিকির? আপনারা তো আজকে বাংলাদেশে বহু জিকির দেখছেন, জিকির করতে করতে মানুষ সামিয়ানার উপরে ওঠে, এরকম নাই? আর তাহেরির জিকির তো মাশাআল্লাহ, জিকির নাই কেন হা করতেছে। হ্যাঁ, কিছুদিন আগে তাহেরি একটা জিকির করে ভাইরাল হয়ে গেছে। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধ্যান খাজা পাইয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এই জিকিরের কথা বলছে। এই জিকিরটা কেমন? শীতের মধ্যে রোদে চেয়ার নিয়ে আমি মাদ্রাসার আঙ্গিনায় বসে আছি, ছোট্ট একটা বাচ্চা হঠাৎ বের হয়ে আসলো। আমি জিজ্ঞাসা করলাম কি করবি? ও আমাকে 3টা আঙ্গুল দেখালো, 3টা। আমি বললাম 3টা কি? বলে হুজুর আপনি জানেন না, 1 নম্বর হলো পেশাব, 2 নম্বর হলো পায়খানা, আর 3 নম্বর হলো ওযু থাকে না। তা আমার ওযু নাই, এই জন্য আমি বের হয়েছি। তা আমি বললাম শোনো, বাংলাদেশের একটা বক্তা আছে আমির হামজা, বলছে যে ওযু ছাড়াও কোরআন পড়া যায়, তো তুমি ওযু করা লাগবে না, এই শীতের মধ্যে কি দরকার, যাও কোরআন পড়ো। ও আমার দিকে তাকায় বলে হুজুর ওই আমির হামজাটা আমি মানি না, ওযু করা লাগবে। তাই বললাম কে রে, আমির হামজা মানিস না, আমাকে মানিস? আপনি মাদ্রাসার পরিচালক, মানবো না কেন? আমি বললাম ওযু করা লাগবে না, যা ওযু ছাড়াই আল্লাহর কোরআন পড়, তোর যত পাপ হবে সমস্ত পাপ যেন আল্লাহ আমাকে দেয়। এইরকম কথা বলে জোরে ধমক দিলাম। আমার ধমকে ছেলেটা মাদ্রাসার ভিতরে ঢুকলো। যেই মাদ্রাসার মধ্যে ঢুকলো আমি চিন্তা করলাম যে ও কি যায় কোরআন পড়তিছে, এটা দেখার জন্য তো সরাসরি দরজার যাওয়া যায় না। আমি জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি ও দরজার কিনারায় লুকে আছে। লুকে থাকার কারণ হলো যে আমি চেয়ারে আসি না নাই, আমি যেই চেয়ারে থাকবো না ও আবার বার হবে। তো দেখে আমার চেয়ার খালি, বের হয়েছে। বের হয়ে আমি ঘুরে এসে ও তখন বলতে যে হুজুর দরকার হলে আমি মাদ্রাসা ছেড়ে যাব, কিন্তু ওযু ছাড়া আল্লাহর কোরআন আমি ধরব। তখন আমি বুঝতে বললাম ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করে সেই জিকির, সেই জিকিরটার নামই হচ্ছে আল্লাহর কোরআন। বিশ্বাস না হয় আপনারা সকালবেলা যখন এই বাচ্চারা কোরআন শরীফ পড়ে দেখবেন, কোরআন শরীফ পড়ার সময় কিন্তু এরকম একটা ঝোঁক ওঠে, ওঠে কি ওঠে না? এরকম একটা ঝোঁক। আমি চিন্তা করলাম এই ঝোঁকটা কি ওরা ইচ্ছা করে দেয় না ওঠে? এই ওয়াজিলাত কুলুবুহুম এটা বুঝতে গিয়ে আমি পিছন দিক দিয়ে এক ছেলেকে এর খপ করে ধরলাম, ওর ঝোঁকটা বন্ধ, ওর পড়াও বন্ধ। তাই বললাম পড়, কয় না হুজুর ছাড়াই দেন, ছাড়াই দেন হুজুর। যেই ছাড়াই দিলাম আবার শুরু করলো। তখনই বুঝলাম এখানে যে জিকির দিয়ে অন্তর মধ্যে কম্পন সৃষ্টি হবে সেই জিকিরের নাম হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই কোরআনের মাদ্রাসার মাহফিল। হাফেজ সাহেব আমাকে বলতেছে হুজুর মেয়েরা সব উঠে যাচ্ছে, আপনি ওয়াজ করেন সারা রাত নবীর সিরাত নিয়ে, অসুবিধা নেই, কিন্তু এই মানুষ উঠে গেলে বুঝতেছেন না, এই সময়ে যে অসময় মাহফিল করা নিয়ত করেছিল যে চেয়ারম্যান 5-6 জন প্রার্থী হবে, আসবে 5-6 হাজার করে টাকা দিবে, কিছু টাকা হবে, মেম্বাররা কিছু আসবে, তারা 1000 করে দিলে কিছু হবে। কিন্তু আমি তো দেখি তো শূন্য মাঠে গোল হয়ে যাচ্ছে, কিছুই হচ্ছে না। তো এক চেয়ারম্যান সাহেব আছে, আর বাদ বাকি চেয়ারম্যানরা কেউ আসেনি। তো এরা যে নিয়ত করছিল সে নিয়তটা তো পুরা হচ্ছে না। এখন আপনারাও যদি আবার মাঝখান থেকে উঠে যান,
আমার মাহফিল থেকে তো লোক উঠে যায় না রে, ঠিক আছে, তারপরেও তার ভিতরে একটা সন্দেহ ঢুকে গেছে। এই সন্দেহটা দূর করার জন্য আমি প্রাণ খুলে আপনাদের সামনে রাত 1টা পর্যন্ত যদি ওয়াজ করি, কোনো সমস্যা আছে? আগামীকাল কি আর ওয়াজ আছে? তো হঠাৎ একদিন ওয়াজ একটু বেশি শুনলে অসুবিধা কি? তো আপনাদের কাছে একটু রুমাল নিয়ে যাচ্ছে ছাত্ররা, আপনারা এই যে পকেটের কামটা করেন, 10, 20, 50, 100 যে যা পারেন আল্লাহর হস্তে 5 মিনিটের মধ্যে দিয়ে তারপরে ইনশাল্লাহ কন্টিনিউ। মনে আছে আপনাদের? একটা দোয়া দিয়ে আল্লাহ কবুল করেছেন, তার নাম হলো উমর ইবনুল খাত্তাব। আর একটা দোয়া কবুল হয় নাই, দাওয়াতের জন্যে আল্লাহ রাইখা দিয়েছেন। এবং আল্লাহ রাসূল 1 বার না 2 বার না 400 বার তাকে কলেমার দাওয়াত দিয়েছে। মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ। অথচ যখন উমর ইবনুল হিসাম ছিল তখন কি করেছে? উটের পিঠে করে দাদার কাছে পৌঁছে দিছে। আপনাদের কাছে আমি যদি রাসূলের 40 বছর, যেটা মিলাদ যেটা মিলাদ আমরা বলি, এটা 40 বছর, জোরে কোন কয় বছর? 40 বছর জীবনী নিয়ে আলোচনা করি, আপনারা কেউ মন খারাপ করবেন না, খালি শুনবেন আর শুনবেন। এই 25 বছরে যখন মা খাদিজার সঙ্গে বিয়ে হলো, মা খাদিজার বয়স কত? 40 বছর, জোরে কোন কয় বছর? কি সুন্দর একটা ঘটনা, আপনারা খালি শুনবেন আর শুনবেন। কিন্তু 40 বছর বয়সে যখন গাড়ে হীরার মধ্যে আল্লাহর নবীর উপর কোরআন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার মক্কায় 13 আর মদিনায় 10, এই 23 বছর। জোরে কোন কয় বছর? এই 23 বছরের কথা যখন বলবার যাব, মক্কার কথা মোটামুটি খালি দাওয়াত আর দাওয়াত, কিন্তু মদিনায় হিজরতের পরের কথা যখন বলতে যাব, তখন কিন্তু রাসূল শুধু রাসূল ছিলেন না, তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন। জোরে কোন কথা ঠিক কিনা? তিনি কি ছিলেন? তিনি কিন্তু বদরের যুদ্ধ করেছেন। আল্লাহ রাসূলের জীবনী পড়ে দেখেন, তিনি শুধু দাওয়াতই দিচ্ছেন, হাত ধরে খালি তেলতালা করছেন তা কিন্তু না, তার জীবনের 27টা যুদ্ধে তিনি স্বয়ং অংশগ্রহণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই ব্যাপক আলোচনা আপনাদের সামনে তো করা লাগবে, কি কন? তো অল্প সময়ের মধ্যে আলোচনাগুলো আমি আপনাদের সামনে করব, কোনো সাইড বাদ থাকবে না, কারণ রবিউল আউয়াল মাস। তো এখন আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, আপনারা শোনেন, 40 বছরের খাদিজার কিন্তু একটা ডিগ্রি ছিল। আপনারা বলেন তো খাদিজার কি ডিগ্রি ছিল? হ্যাঁ, জানেন না? 2টা ডিগ্রি, একটা রাসূল দিয়েছে আর একটা আল্লাহ দিয়েছে। রাসূল দিয়েছে খাদিজাতুল কুবরা, খাদিজাতুল, আর আল্লাহ দিয়েছেন খাদিজাতুত তাহিরা। খাদিজাতুত তাহিরা, খাদিজা হচ্ছে পবিত্র নারী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, একটু খাদিজার জীবন থেকে শোনেন, কারণ খাদিজা একজন ভালো মহিলা ছিল বলে আল্লাহ তার পেট থেকে মা ফাতেমাকে দুনিয়াতে পাঠাইছেন। যেই ফাতেমা হলো নারীদের জান্নাতীদের সরদার। একটু ইশারা দিলাম, 25 বছর বয়সে খাদিজার সঙ্গে নবীর বিয়ে হচ্ছে। কিভাবে বিয়ে হলো? খাদিজা হচ্ছে মক্কার সবচাইতে ধনী। গোটা মক্কা শহরে, গোটা মক্কা এলাকায় এত বড় ধনবতী কেউ ছিল না। বলেন সুবহানাল্লাহ। একদিন বেলকুনিতে বসে আছেন, হঠাৎ তিনি দেখতে পাচ্ছেন যে একটা ঘরের ভিতরে তার রাখালগুলো সব দুপুরবেলায় ঘুম পাড়তেছে। খাদিজাতুল কুবরা চমকে গেলেন। হাজার হাজার উট দুম্বা বাদ দিয়া রাখালগুলো দুপুরবেলায় ঘরের মধ্যে আরাম করে। তিনি রাখালের সর্দারকে ডাক দিলেন। রাখালের সর্দারকে রাগাত্ম স্বর জিজ্ঞাসা করলেন, আমার হাজার হাজার উট দুম্বা বাদ দিয়া তোমরা দুপুরবেলায় ঘরের মধ্যে আরাম করো, উট দুম্বাগুলোর খবর কি? রাখালের সর্দার বলে, মালকিন, এমন একজন রাখাল আমরা ভাগ্যগুণ পেয়েছি, যে রাখালির চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। রাখাল যদি শাহাদত আঙ্গুলি তুলে বলে, উটগুলো খাও, দুম্বাগুলো খাও, তখন খাওয়া শুরু করে। যখন শাহাদত আঙ্গুল তুলে বলে খাওয়া বন্ধ করো, তখন খাওয়া বন্ধ করে। যখন বলো চলো যাই, সঙ্গে সঙ্গে উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা, একেবারে সারিবদ্ধ হয়ে বাড়ির দিকে রওনা দেয়।
রাখালের মুখে এই কথা শুনে খাদিজাতুল কুবরা বলে যে জন্তু জানোয়ার রাখালের বাধ্য হয়, এই গাঁজাখুরি কথা তুমি আমাকে বলবা আর আমি বিশ্বাস করব? তখন কিন্তু আমাদের নবী না, আমাদের নবী কিন্তু তখন কয় বছর? 23-25 বছর। জোরে কোন কয় বছর? 25 বছর বয়স। সেই সময় খাদিজাতুল কুবরা বলতেছে রাখালকে যে উট দুম্বাগুলো জন্তু জানোয়ারগুলো একটা রাখালের বাধ্য হয়, এই কথা তুমি বলবা গাঁজাখুরি আর আমি বিশ্বাস করব। রাখালের সর্দার বলে যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করতে পারেন, আপনি তদন্ত করেন। রাখালের সর্দারের কথায় খাদিজাতুল কুবরা তদন্ত করতে গিয়ে দেখে উট দুম্বাগুলো সব খাওয়া দাওয়ায় ব্যস্ত, কিন্তু রাখাল দাঁড়িয়ে আছে। রাখালের চেহারার মধ্যে রোদের কোনো চিহ্ন নাই, পাহাড় পোড়া গন্ধ পাওয়া যায়, বালু পোড়া গন্ধ পাওয়া যায়। তো কে যেন ছাতা রাখালের মাথায় ধরে রেখেছে। খাদিজাতুল কুবরা উপর দিকে তাকায় দেখে এক খণ্ড মেঘ আল্লাহ নবীর মাথায় ছায়া হয়ে আছে। খাদিজাতুল কুবরা আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন মানুষ, আসমানের মেঘ তার জন্য ছাতা হয়। আর একটু নিকটে গেলেন, নিকটে যাওয়ার পরে নবীকে একটু পরখ করে দেখতে চাইলেন, কিন্তু হঠাৎ একটা বাতাস এসে খাদিজার নাকের মধ্যে ঢুকলো। ওই বাতাসটা নবীর গায়ের সঙ্গে আঘাত করে বাড়ি লেগে খাদিজার নাকের মধ্যে ঢোকার কারণে মেশক আম্বরের সুগন্ধ, এই সুগন্ধ যেন দুনিয়ার কোনো সুগন্ধ নয়, যেন আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। 40 বছরের বিধবা বয়স্ক নারী খাদিজা এক দৌড়ে বাড়ির মধ্যে এসে দরজা বন্ধ করে দিলেন। দাসী বলতেছে মালকিন রাখালকে তদন্ত করতে গেলেন, তদন্তের রিপোর্ট কি? তদন্তের তো একটা রিপোর্ট আছে না নাই? খাদিজা ঘরের ভিতর থেকে বলতেছে তদন্তের রিপোর্ট হলো রাখালের চাকরিকে আমি ক্যান্সেল করে দিলাম, আমি রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। দাসী মূর্খ মানুষ আশ্চর্য হয়ে গেল, এমন খারাপ কিছু হয়তো দেখেছে যার কারণে চাকরি ক্যান্সেল হয়ে গেল। চলে গেল আবু তালেবের কাছে, নবীর চাচার কাছে গিয়ে বলতেছে মুরব্বী কেমনভাবে মানুষ করেছেন আপনার ভাতিজাকে, আজকে রাখালির চাকরি খাদিজা ক্যান্সেল করে দিয়েছে। আবু তালেব চমকে গেল যে আমার ভাতিজা হতে পারে, কিন্তু তার চরিত্রের মধ্যে এমন কিছু নাই যেইটার কারণে তার চাকরি ক্যান্সেল হবে। তিনি মা খাদিজার কাছে এসে দেখেন খাদিজা সুন্দর করে একটা চেয়ার সাজায় বলতেছে চাচা মেহেরবানি করে আপনি চেয়ারে বসেন। আবু তালেব বলতেছে আমার ভাতিজার অপরাধ কি, আমার ভাতিজার কোন দোষের রাখালির চাকরি ক্যান্সেল হলো? খাদিজা বলতেছে রাখালির চাকরি ক্যান্সেল করার কারণ হলো এখন থেকে আপনার ভাতিজা আমার স্বামী হিসাবে বরণ করে নিরা। খাদিজাতুল কুবরা নবীকে স্বামী হিসাবে বরণ করার পরে মক্কার কাফেরেরা খাদিজার জন্য দুর্নাম শুরু করলো। অনেক নেতারা কিন্তু খাদিজাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, এমনকি আবু জেহেল, আবু সুফিয়ান, মক্কার বড় বড় যত নেতা ছিল সবাই খাদিজাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কারণ খাদিজা মক্কার সবচাইতে ধনবতী রমণী। ওই নেতাদের প্রস্তাবকে উপেক্ষা করে অনাথ এতিম একটা রাখালকে খাদিজা বিয়ে করেছে। গোটা মক্কার কাফেরেরা তারা বলা বলি শুরু করেছে খাদিজা পাগলি হয়ে গেছে, খাদিজা ঠকে গেছে, খাদিজাকে আবু তালেব ঠকাইছে। এরকম কথা যখন বারবার বলে আবু তালেব একদিন খাদিজার কাছে বললেন মা তুমি নিজের ইচ্ছায় আমার এতিমরে বিয়ে করলে, কিন্তু মক্কার লোকেরা বলা বলি করতেছে তুমি ঠকে গেছো, তুমি পাগলি হয়ে গেছো, আমি নাকি তোমারে ঠকাইছি। আবু তালেব দিকে তাকায় আবু খাদিজা বলতেছে চাচা তাহলে মক্কার নেতাদেরকে একদিন আমার বাড়িতে দাওয়াত দেন। আবু তালেব নির্দিষ্ট তারিখে নেতাদেরকে খাদিজার বাড়িতে দাওয়াত দেওয়া হলো। সমস্ত নেতাদের সামনে খাদিজা বসে বলতেছে ও নেতারা তোমরা নাকি বলা বলি করো আমি আব্দুল্লাহর এতিম পোলাকে বিয়ে করে ঠকে গেছি, আমি নাকি পাগলি হয়ে গেছি। আবু জেহেল বলতেছে বলেছি তো 100 বার বলবো, কারণ আমাদের মতো নেতা খেতা বাদ দিয়া তুমি সাধারণ একজন রাখাল গরিব এতিমকে বিয়ে করলে কেন? খাদিজা বলতেছে আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করব, তোমরা উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো তোমরা বলো তো আব্দুল্লাহর এতিম পোলা যে গরিব ছেলেটাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করেছি
তার বংশের দাম বেশি না আমার বংশের দাম বেশি? মক্কার সমস্ত নেতারা আশ্চর্য হয়ে গেল, সবাই মাথা নিচু করে আছে। খাজাল কুবরা বলতেছে, আমার 1 নম্বর প্রশ্ন, বলো তো তার বংশের দাম বেশি না আমার বংশের দাম বেশি? সমস্ত নেতা বলতেছে, বংশের দিক দিয়ে আব্দুল্লাহর এতিম পোলাই দামি, তোমার বংশের চাইতে তার বংশ উচ্চ বংশ। খাদিজা বলতেছে, তাহলে দেখো 1 নম্বরে আমি জিতে গেলাম, নিম্ন বংশের একটা মেয়ে হয়ে উচ্চ বংশের একটা স্বামী পেলাম। আমার 2 নম্বর প্রশ্ন হলো, তোমরা সত্যি করে বলো আমার চেহারা সুন্দর না আব্দুল্লাহর এতিম পোলার চেহারা সুন্দর? তোমরা সত্যি করে বলবে। এই যে প্রশ্ন করলাম, উত্তরটা কি একটু চিন্তা করে দাও। সমস্ত নেতারা মাথা নিচু করে বসে আছে। খাদিজা বলতেছে, মাথা নিচু করে বসে থাকলে হবে না, উত্তর দাও। আবু জেহেল বলতেছে, খাদিজা তোমার চেহারার কথা কি বলবো, কারণ তোমার 40 বছর বয়স, তুমি বিধবা। দুনিয়ার এমন কোনো পুরুষ মানুষ আজ পর্যন্ত আমি নিজের চোখে দেখি নাই যে আব্দুল্লাহর এতিম পোলার চাইতে সুন্দর হতে পারে। আমার মনে হয় গোটা পৃথিবীর ভিতরে আব্দুল্লাহর এতিম পোলা সব চাইতে সুন্দর মানুষ। খাদিজা বলতেছে, তোমরা বলতেছো আমি ঠকে গিয়েছি, এখন বলো তো আমি একজন কোন সুন্দরী মেয়ে মানুষ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুন্দর একজন স্বামী পেলাম, এই হিসাবে আমি জিতে গেলাম না ঠকে গিয়েছি? আমার 3 নম্বর প্রশ্ন হলো, আমি এখন তোমাদের কাছে বলবো আমার বয়স বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বয়স বেশি? সমস্ত নেতারা বলতেছে, তোমার বয়স হলো 40 বছর আর আব্দুল এতিম পোলার বয়স হলো মাত্র 25 বছর। খাদিজা বলে, দেখো 40 বছরের একটা বিধবা নারী হয়ে 25 বছরের একটা যুবক স্বামী পেয়ে গেলাম, এখন বলো তো আমি ঠকলাম না আব্দুল্লাহর এতিম পোলা ঠকলো? সমস্ত নেতারা বলতেছে, চলো যাই, চলো যাই। আসলে খাদিজা ঠকে নাই, খাদিজা জিতে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই খাদিজার পেট থেকে আল্লাহ নবীর মাধ্যমে 7টা সন্তান আল্লাহ দুনিয়াতে দান করেছেন। ওই 25 বছরের যুবক 40 বছরের মহিলাকে বিয়ে করার পরে আল্লাহ তার পেট থেকে 7টা সন্তান দিয়েছে। তার মধ্যে 3টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। 3টা ছেলে তৈয়ব তাহের, আর একটা হলো কাসেম, আর একটা হলো কাসেম। রাসূলের সর্বসাকুল্যে ছেলে হচ্ছে 4টা। ধরে কোন কয়টা? 4টা ছেলে, একটা হলো তৈয়ব, একটা তাহের, একটা কাসেম। এই 3টা ছেলে মা খাদিজার পেট থেকে হয়েছে। আর একটা ছেলের নাম হলো ইব্রাহিম। এই ইব্রাহিমটা হয়েছে মারিয়া কিপ্তিয়ার পেট থেকে। আর মা খাদিজার পেট থেকে 4টা কন্যা সন্তান হয়েছে। একটা হলো কুলসুমা, একটা হলো জয়নাব, একটা হলো রোকেয়া, আর একটা হলো খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মিলাদ নিয়ে আমি কিছুক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ রাসূল এক সময় হীরা গুহার মধ্যে ঢুকলেন। আল্লাহ পাক আমাকে কয়েকবার ওই গুহার মধ্যে যাওয়ার তৌফিক দিয়েছেন। আশ্চর্য হবেন, ওই গাড়ি হীরার মধ্যে নবী একাধারে 3.5 বছর পর্যন্ত সাধনা করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। 3.5 বছর পর্যন্ত নবী এক জায়গায় ছিলেন, যে পাহাড়টা মাটি থেকে 2600 ফুট উপরে ওই গর্ত। যারা হজ করতে গেছেন, গাড়ি হীরা যারা দেখছেন, আমাদের মতো মানুষ এখন তো সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে 2 লিটার পানি পান করা লাগে, কিন্তু তখন সিঁড়ি ছিল না। দৈনিক 2 বার মা খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর কাছে খাবার নিয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। 3.5 বছর নবী সেই গাড়ি হীরার মধ্যে সাধনা করলেন। সাধনা করার পরে নবীর বয়স যখন 40 হয়ে গেল, দুনিয়ার বয়সের কথা বলতেছি আমি, কিন্তু দুনিয়ার বয়সের কথা বলতেছি। আসলে আমাদের নবীর বয়স কত, এটা নবী কিন্তু একদিন আজরাইলকে, আপনি জিবরাইলকে জিজ্ঞেস করেছিলেন। এটা হাদিসের মধ্যে রয়েছে। মানে আল্লাহ রাসূল ঘরের মধ্যে আছেন, ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল তো দাহিয়াতুল কালবি মানুষের সুরতে নবীর কাছে আসতেন। এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আপনার কাছে যেতে চাই। তো তখন আল্লাহ রাসূল ফাতেমাকে বললেন, তোমার চাচা এসেছে, দরজাটা খুলে দাও। চাচা বাপের কি কি ভাই?
না না, বাপের চাচা কাক কয়? ছোট ভাই না বড় ভাই? বড় ভাই চাচা কয়। আপনাকে জায়গায় মনে হয় বড় বড় জেঠা হয়, বড়গুলো জেঠা কয়। আচ্ছা, চাচা আইসে দরজা খুলে দাও। তো মা ফাতেমা গিয়ে দরজা খুলে দিলেন। জিবরিল আমিন নবীর কাছে এসে মুখ ভার। আল্লাহ রাসূল জিবরাইল দেখে তাকায় বললেন, মুখটা ভার করে বসে আছো কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ না জানলে আপনি তো জানেন আমি জিবরাইল। আপনি তো জানেন আমি জিবরাইল। বাবা আদম থেকে আপনি পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, আমি সকলের কাছে আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে নাজিল হয়েছি। সে আদম থেকে শুরু করে আপনি পর্যন্ত সব নবীর কাছে আমি আল্লাহর ওহী নিয়ে আসি। তাহলে আমি চাচা কিভাবে হই? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তোমার বয়স কত? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার বয়স আমি হিসাব করে বলতে পারবো না। তবে পূর্ব গগনে, পূর্ব আকাশে আমি একটা তারকা দেখতাম। একবার দেখার পর ৭০,০০০ বছর আর দেখতে পেতাম না। একবার সেই তারকা যদি দেখতাম ৭০,০০০ বছর আর সেই তারকা আমি দেখতে পেতাম না। আবার দেখতাম ৭০,০০০ বছর পর। এভাবে আমি ৭০ বার ওই তারকা দেখেছি। কিন্তু এখন ৭০,০০০ বছর হয়ে গেল, আর তারকা আসমানে উদয় হয় না। আল্লাহ রাসূল মুস্কে হাসিতে বললেন, জিবরাইল, যে তারকাকে তুমি ৭০,০০০ বছর পর পর ৭০ বার দেখেছ, সেই তারকা আর কেমনে দেখতে পাবে? কারণ সেই তারকাই হলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আল্লাহ নবীর বয়স কত এটা তো হিসাব করে বলা যাবে না, কিন্তু দুনিয়াবি বয়স হলো মা খাদিজার যখন 40, রাসূলের তখন 25। যখন রাসূলের উপর আল্লাহ কোরআন নাজিল করেছে, তখন নবীর দুনিয়াবি বয়স হলো 40 বছর। জোরে কোন কয় বছর? 40 বছরে এই কোরআনের প্রথম যে আয়াত আপনাদের মাদ্রাসাকে সামনে নিয়ে এবং রবিউল আউয়াল মাসকে সামনে নিয়ে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতকে সামনে নিয়ে কথা বলতেছি। প্রথম যে শব্দটা রাসূলের উপরে আল্লাহ নাজিল করলেন, আপনারা কম বেশি সকলেই সেই শব্দটা জানে। কি কোন জানেন না? শব্দ কি? ইকরা। শব্দ কি? ইকরা। ইকরা শব্দের অর্থ কি? পড়ো। ইকরা শব্দের অর্থ হলো পড়ো। হ্যাঁ, মারাত্মক কথা। পড়ার কথা সর্বপ্রথম আল্লাহ নবীকে বললেন, পড়ো। আপনারা পড়েন? এখন হয়তো বলে, হুজুর আমরা তো পড়ি। আমরা কি পড়ি না? নবীকে যখন জিবরাইল বললেন ইকরা, রাসূল কিন্তু পড়েন নাই। ফেরেশতা জিবরাইল বললেন ইকরা, হুজুর আপনি পড়েন। নবী পড়েন না, চুপ করে আছেন। জিবরাইল বললেন, হুজুর আপনি পড়েন। আল্লাহ রাসূল পড়েন না। ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ইকরা বলি, ইকরা দিয়ে শুরু করবেন, পড়েন না কেন? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তুমি পড়তে বললি আমি পড়ব, তুমি পড়তে বললি আমি পড়ব। এমন ছাত্র আমি না, আগে জানতে হবে কি পড়ব, কি জন্যে পড়ব, পড়ার বিষয় কি এটা আগে জানবো। ধরে কার সুবহানাল্লাহ। খালি পড়তে বললি ক খ গ ঘ, পড়তে বললি ABCD পড়ব? মুসলমানের সন্তান, আজকে আমরা যারা মুসলমান দাবি করি, প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে আল্লাহর কোরআন শিক্ষা করা হলো ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? এটা ফরজ। এটা কি ফরজ? অনেকে বলবেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়াও ফরজ, জানাজার নামাজ পড়াও ফরজ। কি কন? 5 ওয়াক্ত নামাজ পড়াও ফরজ, জানাজার নামাজও কি ফরজ না? তো জানাজার নামাজ কি ফরজ? ফরজে কিফায়া। তা আপনারা এখন কি মনে করতেছেন, এই কোরআন শরীফ পড়া ফরজে কিফায়া? ফরজে কিফায়া যে গ্রামের কয়েকটা গরিব গরিব ছেলে কোরআন পড়বে, ওরা এই গরিবেরাই সব কোরআনের হাফেজ হবে, বছর অন্তর কোরআনের মাহফিল হবে, ওদের মাথায় পাগড়ি দেওয়া হবে। আশ্চর্য ধরনের দেশ বাংলাদেশ, যেই দেশের চেয়ারম্যানের ছেলে, এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, সচিবের ছেলে, ইঞ্জিনিয়ার ডাক্তারের ছেলে কোরআনের হাফেজ হতে পারে না, কোরআনের হাফেজ হয় গরিব গরিবার ছেলে। জোরে কোন কথা ঠিক কিনা? ওদের ধারণা মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত।
একটা মৌলবি মসজিদে যাবে, মসজিদে যায়, তাও তো মসজিদে এখন আবার ইচ্ছা মতো আপনি বক্তব্য দিবার পারবেন না। বক্তব্য দিবার গেলেও রেকর্ডিং হবে, কারণ মোল্লার দল মসজিদ পর্যন্ত, মোল্লারা মসজিদে গিয়ে নামাজ পড়াবে, এছাড়া মোল্লাদের কি করবে? চার কাম, বিয়ে শাদী পড়াবে, মরে গেলে জানাজা করবে, দোয়া দরুদ করবে, এছাড়া তার মৌলবীর কোনো কাম নেই। এজন্যে ব্যাকরণের বাগধারায় গোলাম সাকলাইন এক নাস্তিক, উনি আবার লেখছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কিন্তু এখনকার মোল্লার আবার সংসদে যাবার চায়। যেরকম কোথায় যাবার চায়? এই সংসদে যেদিন থেকে মোল্লারা যাবার চায়, সেদিন থেকে মোল্লাদের উপরে বাতিল যারা তারা শত্রু হয়ে গেছে। যেরকম কথা ঠিক কিনা? মোল্লা খালি মসজিদ আর মাদ্রাসা নিয়ে থাকবে, এই দুই জায়গার মধ্যে মৌলবি থাকলে একটা মৌলবির বিরুদ্ধে কেউ নেই। কিন্তু এই দুটা বাদ দিয়ে ওরা আবার গরম গরম ভাষণ দেয়, এরা আবার অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, এরা আবার এই ভাস্করের বিরুদ্ধে, বহু কিছুর বিরুদ্ধে, আর এগুলো বলিস করে এই মৌলবি। এই যে কাজী ইব্রাহিম সাহেব দুই জুম্মা একটু গরম বক্তব্য দিয়ে যায়, ধরে নিয়ে যেত স্যার। কথাটা বুঝলেন না? তো এখন ব্যাপারটা হলো, আমি যে কথা বলতেছি সিরাতে রাসূল, মিলাদে রাসূল, রবিউল আউয়াল মাস, আমাকে তুলেই দিয়েছে রাত 10টার পর। এলাকার মধ্যে প্রথম মাহফিল। বিরক্ত হচ্ছেন আপনারা? একটু কিছু কথা শোনেন বাজা। তো যে কথা বলতেছিলাম, কোন কথায় আমি কিন্তু সব টার্গেট নিয়ে কথা বলতেছি, আপনি একটু খেয়াল করবেন। একরা শব্দের অর্থ হলো পড়ো। তো এখন আপনি বাংলা পড়বেন, ইংরেজি পড়বেন, কি পড়বেন? এখানে যে একরার কথা বলা হয়েছে, আল্লাহ নবী যখন বললেন জিবরাইল তুমি পড়তে বললি আমি পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি ওই আল্লাহর নামে পড়েন যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে। আল্লাহ নবী বললেন আমার কোনো আপত্তি নেই, আমি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর পড়াটাই পড়তে চাই। আমাদের বাংলাদেশে অনেকে বলে আমাদের নবী হলেন উম্মি নবী। উম্মি মানে কি কয়? মূর্খ নবী। মূর্খ নবী, হ্যাঁ। অনেকে বলে, ওয়াজের রেকর্ডেও দেখবেন বক্তারা বলে নবী মূর্খ, অক্ষর জ্ঞানহীন। আরে পাগলা, নবী বলেছেন ইন্নী বুইস্তু মুআল্লিমান, নিশ্চয়ই প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। ধরে কারণ সুবহানাল্লাহ। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আর আমার শিক্ষালয়ে যা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস পাবে। মাদ্রাসার ছাত্ররা কোনোদিন জঙ্গি হয় না, মাদ্রাসার ছাত্ররা কোনোদিন নষ্ট হয় না, খারাপ হয় না, মাদ্রাসার ছাত্ররা কোনোদিন নিশাদ্রব্য নেয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? এক নম্বর হবে। রাসূল বলেছেন লিতাম্মিমা মাকারিমাল আখলাক, এদের চরিত্র দেখো। এরা কোনোদিন ছিনতাইকারী হয় না, এরা হিরোইন খায় না, এরা গাঁজা টানে না, এরা জঙ্গিলা, এরা হলো সবচাইতে ভালো মানুষ। ধরেগণ ঠিক কিনা? হ্যাঁ। অথচ ওই যে বাতিলেরা কান গরম করে দিছে। এখন মাদ্রাসার উপরে নজর, হুজুরের উপরে নজর কেন? হ্যাঁ, আসেন। তাহলে কি বুঝতেছেন? যেই কোরআনের মাহফিল আইছেন, আমি বলতেছি মুমিনদের বৈশিষ্ট্য হলো কয়টা? 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যখন তারা জিকির করবে, এই কোরআন শরীফ যখন যারা পড়বে, তখন তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়বে না কমবে? নবী নিচে আসলেন, গাড়ি হিরাই নাই তো, আর 5টা আয়াত নাজিল হয়েছে। নবী নিচে আসলেন, এসে বললেন জাম্বিলুনি, খাদিজাকে বললেন আমাকে কম্বল দিয়ে ঢাকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢাকে দাও। মা খাদিজা তার উরাককে বালিশ বানায় দিয়ে নবীকে শোয়া দিয়ে কম্বল দিয়ে ঢেকে বললেন আপনি এরকম থরথর করে কাঁপতেছেন কেন? আল্লাহ রাসূল বললেন খাদিজা, বিশাল একটা দায়িত্ব আল্লাহ আমাকে অর্পণ করেছেন, বিশাল একটা দায়িত্ব অর্পণ করেছেন। বিশাল দায়িত্বটা কি শোনেন একটু মনোযোগ দিয়ে। রবিউল আউয়াল মাস, বিশাল দায়িত্ব কি?
আমি কোরআন পড়ব, খতম দেব, প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবো, অসুবিধা তো নাই। আমি রমজান মাসে 3 খতম দেই। আমি প্রতিদিন সূরা ইয়াসিন পড়ি, সূরা মুলুক পড়ি, সূরা রহমান পড়ি, সূরা ওয়াকিয়া পড়ি, কোনো সমস্যা নাই। তাহলে রাসূল থরথর করে কাঁপেন কেন? কি জন্যে কাঁপেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, তেলাওয়াত করলে ঈমান বেড়ে যাবে। কেমনে ঈমান বাড়বে? এই বিষয়টা মুসলমান হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? আছে না নাই? আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, চলতে চলতে গেল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। এই মিথ্যা পড়ানোর পরে মাস গেলে 35,000 টাকা বেতন পায়। একতলা প্রাইমারি এখন 4 তলা হয়। 90% মুসলমানের দেশে একটা মুসলমান সাথে না, একটা মুসলমান সাথে না। কি আইরে আই টিয়ে নায়ে ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাসে, তাই না দেখে ভোদর নাচে। ওরে ভোদর সরে যা, কি সব! আরে কেউ না হলেও তা আওয়ামী লীগ এই কবিতার বাদী হওয়া দরকার। এমন একটা খারাপ কবিতা, আইরে আই টিয়ে নায়ে ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাসে। তো বোয়াল মাছ যদি নৌকালিয়া যায়, চেয়ারম্যান সাহেব কেমনে দাঁড়াবে? তোর এখন কথা ঠিক কিনা? এমন একটা মিথ্যা কবিতা পড়াচ্ছে, আগডম বাগডম। একদম বাগডম দুর্গা পূজায়, জোরে কোন কথা ঠিক কিনা? একদম বাগডম। এইগুলো আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে, ওদেরকে মাস গেলে 35,000 টাকা বেতন দেয় এই সরকার। আর যারা ইকরা বিসমিকা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আল্লাহর কোরআন যারা শিক্ষা দিচ্ছে, সেই মাদ্রাসাগুলো ছায়া চিন্তা চলার লাগতেছে এই 90% মুসলমান দেশে। জোরে কর কথা ঠিক কিনা? আফসোস, আফসোস। আল্লাহ বললেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তোমার ঈমান বেড়ে যাবে। ঈমান কেমনে বাড়বে? খালি বলছে করোনা ধরবে, মুখে মাস্ক পরো। ও যে এক ভাই পরে আছে, অসুবিধা নেই, পরে। আমার মসজিদের মধ্যে ঢুকতেছে, দরজা জাল্লাহ মাফতাহলি আবওয়াব রাহমাতিক, ডান পাও দিয়ে ঢুকতেছে, মুখত মাস্ক। আমি বললাম ভাইজান আপনি কি কোরআন পড়েন? বলে হুজুর পড়ি তো। আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এর অর্থ কি? আপনি যে ডান পাও দিয়ে ঢুকলেন, আল্লাহ মাফতাহলি আবওয়াব রাহমাতিক বলতেছেন, আর কাতারে চিহ্ন দিয়েছেন যে 1.5 ফুট পর পর একজন করে দাঁড়ান। এর মধ্যে দাঁড়ান যাবে না, তো একটা লাল দাগ দিয়ে দিছে, ওটি একদম, এটি একদম, এটি একদম, আর মুকুট মাস্ক। তাহলে এই আয়াতের অর্থটা কি? ঈমান যে বাড়বে কোরআন তেলাওয়াতের কারণে, আয়াতের অর্থ কি? অর্থ তো আমি জানি না। তো এই সূরা কি আপনি পড়তে? তা পারি, এটা দিয়েই তো নামাজ পড়ি। তো এটা দিয়েই নামাজ পড়েন, মুখে মাস্ক পড়ছেন, 1.5 ফুট ফাঁক হয়ে দাঁড়াবেন, কিসের ভয়ে? না না, আপনারা বলেন যে ঈমান যে বাড়বে, তো তাহলে কিসের ভয় আপনি 1.5 ফুট পর পর? তো বলতে তো হুজুর করোনার ভয়। তো করোনা কেমনে হয়? বলে কাতার যদি চাপাচাপি করে দাঁড়ায়, এক ভাইয়ের দেহ থেকে আর এক ভাইয়ের করোনা হবে। করোনা কিন্তু ছোঁয়াচারও। আমি বললাম ভাইরে, যদি তুমি মুসলমান হও, তোমার যদি ঈমান থাকে, তাহলে করোনা ছোঁয়াচারক বলার সঙ্গে সঙ্গে তুমি বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন ছোঁয়াচে বলে কোনো রোগ নাই। আচ্ছা, ছোঁয়াচে যদি রোগ হয় করোনা, তাহলে সর্বোত্তম যার করোনা হচ্ছে ওই কার সাথে ঘুরছে? না না, প্রথম যার হচ্ছে। সবচাইতে বেশি সতর্ক হলো ডাক্তার। জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বেশি সতর্ক ডাক্তার না? হাতে মুজিয়া, লাকে মুজিয়া, এত কিছু, তারপরে মরেনি। মরেনি। যমুনা ফিউচার পার্কের যিনি মালিক, তিনি করোনা যেদিন বাংলাদেশের নাম হয়েছে সেদিন থেকে কারোর সঙ্গে মিলামিশা করেনি, কথাবার্তা বলেনি, কোনো মানুষকে তার কাছে যাবার দেয়নি, অথচই করোনা হয়ে মরছে।
অথচ বাংলাদেশের একটা ভ্যানওয়ালা কোনোদিন মুখে মাস্ক পরেনি, সারাদিন ঘুরেছে, একটা ফকির গোটা এলাকা ভিক্ষা করে খাচ্ছে, কোনোদিন করোনা ধরেনি। জোরে কোন কথা ঠিক কিনা? তো তাহলে কি হিসাবে সবচাইতে আগে এই ফকিরেরা মরা দরকার, এর ঘোরে বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, ফকির ঘরে রে, ই বাড়ি ও বাড়ি যায়, তো করোনা ধর না। আর যারা ঘর দরজা বন্ধ সব কিছু দিয়ে থাকে, ও কি যায় ধরছে। তার মানে কি? আল্লাযী পড়েন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত বড় বিশাল দায়িত্ব আল্লাহ আপনাকে দিলেন। আল্লাহ কোরআন কারিমের মধ্যেই বলে দিয়েছেন যে কোরআনের ওজন পাহাড় সহ্য করতে পারবে না, যে কোরআনের ভারত আসমান জমিন নিতে পারবে না, সেই মহা ওজনের কোরআন আল্লাহ আমার প্রতি নাজিল করেছে। এখন কোরআন মোতাবেক মানুষকে দাওয়াত দিতে হবে। ওমান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। শুরু হয়ে গেল দাওয়াতের কাজ। গভীর রাত্রে নবী আমার কলেমার দাওয়াত দেন। কলেমার দাওয়াতে মক্কার যত নেতা ছিল নেতাদের কাছে আগে নবী গেলেন, কিন্তু একটা নেতাও নবীর ডাকে সাড়া দিলেন না। কারণ নবী চিন্তা করলেন নেতাগুলো যদি ভালো হয়ে যায় তাহলে সাধারণ মানুষগুলো এমনি ভালো হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব যদি নামাজ পড়ে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি নামাজ পড়ে, তাহলে অধীনস্থ মেম্বরেরাও কিন্তু নামাজ, জোরে কোন মুসলমান হলে পড়বে কি পড়বে না? চেয়ারম্যান নামাজ পড়লে চৌকিদার নামাজ পড়বে। চেয়ারম্যান যদি ভালো হয়ে যায় তার অধীনস্থ যারা তারা সবাই ভালো হয়ে যাবে। এই জন্য নবী নেতাদের কাছে কলেমার দাওয়াত নিয়ে গেলেন, নেতারা কলেমার দাওয়াত গ্রহণ করলেন না। আজও গোটা পৃথিবীতে নেতৃস্থানীয় মানুষ যদি ভালো হয়ে যেত তাহলে গোটা বাংলাদেশ গোটা পৃথিবী ভালো হয়ে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? বাজান কলেমার দাওয়াত দিলেন 13 বছর। এই 13 বছর ধরে নবীর সিরাত থেকে একটু শোনেন মনোযোগ দিয়া, মাত্র 323 জন মুসলমান হলো 13 বছর ধরে। 323 জন মুসলমান হয়েছে, তারা অর্ধেককে ওরা মারিয়া পিটাই শেষ করে দিছে। যে 323 জন মুসলমান হলো তাদের মধ্যে অনেককে তারা মারতে মারতে হত্যা করলো। তার মধ্যে একজনের নাম হলো ইয়াসার। শুধুমাত্র ঈমান রাখার কারণে খেজুর গাছের সঙ্গে বেঁধে তাকে হত্যা করা হলো। তার সামনে তার বিবি সুমায়াকে 2 উটের সঙ্গে 2টা পা বেঁধে লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো। তার সন্তান আম্মারকে মারতে মারতে মরে গেছে মনে করে ওরা যখন চলে গেল, নবী আম্মারের লাশের কাছে গিয়ে দেখে আম্মার মরে নাই, জবান থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আস্তে করে বসে আম্মারকে বুকের সঙ্গে জাপটে ধরলেন। আবু বকর আলীর সহায়তায় তাকে নিয়ে আসলেন। উম্মে সুমায়া ইয়াসারকে দাফন করে ইসলামের প্রথম শহীদ তাদেরকে ঘোষণা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে কলেমার দাওয়াত দিলেন 13 বছর। 13 বছরের মধ্যে 323 জন মুসলমান হলো। মুসলমান তো 323 জন হলো, এই সামান্য মুসলমানিত্বই তাদের সহ্য হলো না। তারা আল্লাহর নবীকে হত্যা করার পরিকল্পনা করলো। আপনারা সকলেই জানেন গভীর রাত্রে নবীর বাড়ি তারা ঘেরাও করলো। নবী ঘর থেকে বের হলেই তারা নবীকে হত্যা করবে। নবী হযরত আলীকে বললেন, আলী আমার চাদর মুড়ি দিয়ে তুমি ঘুমিয়ে যাও, আমাকে আল্লাহ আজকে মক্কা থেকে মদিনায় হিজরত করার হুকুম দিয়েছে। এই দাওয়াতের মাধ্যমে আর ইসলাম চলবে না, এখন ইসলামকে মডিফাইড করতে হবে। ধরে কোন সুবহানাল্লাহ। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যা থেকে আমি দেখলাম কতগুলো মানুষ আমাদের বাড়ি ঘেরাও করে আছে,
আল্লাহ আপনাকে যেদিন কেউ বাড়ি আপনার পাহারা দেয় নাই সেই দিন হিজরতের হুকুম না করে আজকে এই কঠিন মুহূর্তে আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যাবার কয়, কেমন আল্লাহ আমি বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বলে, আলী তুমি ছোট্ট মানুষ, বুঝবা না, বরং তুমি আমার বিছনায় চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে যাও। নবী বের হয়ে দেখলেন মক্কার সমস্ত কাফিরেরা অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে এরকম মুহূর্তে আপনি আসমান উঠায় নিয়ে চলে গেছেন, ঘরের ছাদ ফাঁকা করে ঈসা নবীকে আপনি আসমানে নিয়ে গেছেন, আর আমাকে আপনি কাফিরদের ভিতর থেকে মদিনায় যাওয়ার হুকুম দিলেন। আল্লাহ বলেন, হাবিব এক মুষ্টি ধুলে নেন, এক মুষ্টি বালি হাতে নেন, বালি হাতে নিয়ে শাহাদাতুল ওযু বলে আপনি বালি নিক্ষেপ করেন। বালি নিক্ষেপ করা হলো, ওই বালিটা সমস্ত কাফেরদের চোখের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিল। ওরা হাতের অস্ত্র ফেলে দিয়া যখন চোখ এভাবে বুঝতেছে, নবী আমার আবু বকরের দরজায় গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু শুধুমাত্র একটা ঠোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবী চমকে বলে, আবু বকর আমি এত রাত্রে তোমার ঘরের দরজায়, তুমি কি আগে থেকেই জানতে? আবু বকর বলে, হুজুর আপনি যদি নেতা হন তাহলে আমি হলাম আপনার দলের কর্মী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কি জানো মক্কা থেকে মদিনায় হিজরতের হুকুম হয়েছে? আবু বকর বলেন, হুজুর চলেন যাই। আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, আবু বকর তোমার ঈমান দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। তোমার ঘরে তোমার বিবি আছে, তোমার ঘরে তোমার বাচ্চা আছে, তোমার ছেলে মেয়ে বিবিকে তুমি বাদ দিয়ে বলার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে তুমি মদিনায় যাবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। জোরে কর না সুবহানাল্লাহ। আপনার মুখের কোরআন শরীফ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার ঈমান কেমনভাবে বাড়ায় দিছে। এই মুহূর্তে যদি আপনি আমার বুকের কলিজাটা বের করে দেখেন, গোটা কলিজা শুদ্ধ দেখতে পাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আর অন্য কারো জায়গা নাই। আবু বকরকে নিয়ে নবী মদিনায় চলে গেলেন। গারে সুরের কথা আছে, আমি এত লম্বা করে বলতে পারবো না, শুধু আয়াতের তাফসিরকে বুঝাইতে গিয়ে আপনাদেরকে বলতেছি। বেজান গো সময় তখন ধরেন দুপুর 12টা, কি হয় রে দুপুর 1টা হবে, এমন সময় নবী উটের পিঠে করে আবু বকরকে নিয়ে মদিনায়। তাকায় দেখে রাস্তায় বাচ্চারা দাঁড়িয়ে আছে, বাচ্চারা অনেক বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বাচ্চাদের দিকে তাকায়, যেই মাত্র তাকাইছে ইবনে ইসহাক বলতেছে সমস্ত বাচ্চারা দুইখানা হাত নবীর দিকে এইভাবে বাড়ায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর বলে, হুজুর এই বাচ্চারা 2 হাত বাড়ায় আপনার কাছে কিছু চায়, এখন বলেন তো আমাদের দিবার মতন কিছু আছে নাকি? আল্লাহ রাসূল বলে, আবু বকর আমাদের কাছে দিবার কিছুই নাই, ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দের শ্রদ্ধা করা লাগবে। এখন এই বাচ্চাদেরকে আমি কি দিব? আমার কাছে দেওয়ার মতন তো কিছুই নাই। রাসূল বললেন, ও মদিনার বাচ্চারা, জন্মের আগে আমি আমার বাবা হারাইছি, 6 বছর বয়স আমি মা হারাইছি। আজকে মক্কার লোকের অত্যাচারে সেই মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছি বাবা, এই মুহূর্তে তোমাদেরকে আমি কিছুই দিবার পারবো না। বাচ্চারা বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা মদিনার বাচ্চারা আপনার কাছে কিছু চাই না, 2খানা হাত বাড়ায়া আপনাকে আমাদের বুকের ভিতরে জায়গা করে দিতে চাই। আল্লাহ রাসূল উটের পিঠ থেকে নামলেন, মদিনার বাচ্চাদের মাথায় হাত দিয়ে দোয়া করলেন। সমস্ত বাচ্চারা নবীর চেহারার দিকে তাকায়া বলে, এই চাঁদ বড়র মানুষটাকে মক্কার মানুষেরা কেন পছন্দ করে না, কেন হত্যা করতে চায়? সমস্ত বাচ্চারা নবীকে ঘিরে ধরে। নবী বলতেছে, বাবা আর কতক্ষণ এখানে থাকবো? বাচ্চারা বলে, হুজুর কষ্ট নেবেন না, শুধু একটা ওয়াদা আমাদেরকে দিবেন। ওয়াদা দেওয়ার পরে আপনি উটের পিঠে চড়বেন, যেখানে আপনার উট থামবে আপনি সেখানে গিয়ে নামবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চমকে গিয়ে বললেন, বাবাজিরা তোমরা কি ওয়াদা চাও, কি ওয়াদা চাও? বাচ্চারা বলে, হুজুর আমাদের মাথায় হাত দিয়ে বলতে হবে আপনি আর কোনোদিন মদিনা ছাড়বেন না।
শুধু এই ওয়াদাটা আমাদের মাথায় হাত দিয়ে আপনি দিবেন। আল্লাহ রাসূল আবু বকরের দিকে তাকায়, আবু বকর বলে, হুজুর কে বলে আপনার দয়ার মানুষ নাই? তাকায় দেখেন এই বাচ্চারা আপনাকে কত ভালোবাসে, আপনাকে থাকার ওয়াদা চাচ্ছে। আল্লাহ রাসূল সমস্ত বাচ্চাদের মাথায় হাত দিলেন, ওয়াদা করলেন, বাবা আমি আর তোমাদেরকে ছেড়ে কোনোদিন যাব না। নবী যখন মৃত্যুর বিছানায়, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে, জিবরাইল কি খবর? বলে, হুজুর ওই যে তাকায় দেখেন আজরাইল দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পর আজরাইল এসে আপনার জানটা কবজ করবে। আল্লাহ রাসূল জিবরাইলের সালাম নিলেন। জিবরাইল বিদায়ের পরে আজরাইল এসে নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ মনে কষ্ট নেবেন না, আল্লাহ আমাকে হুকুম করেছে, হুজুর আল্লাহ আমাকে হুকুম করেছে আপনার দেহ থেকে প্রাণ পাখিটা কবজ করে আল্লাহর আরশে পৌঁছায়া দিব। আল্লাহ ডান পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর আরশের বাম পাশে মুহাম্মদ রাসূলুল্লাহকে সেট করে দিবে। লিল্লাহু তাকবীর। আজকে বাংলাদেশের অনেক মসজিদে আমরা দেখি এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই, যেখানে আছে না নাই, আর এক পাশে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক অনেক লোক বলে যে একই লাইনে আল্লাহ এবং রাসূলের নাম রাখা যাবে না। এখন কিছু ফেতনাবাজ বার আছে, এখন কিছু ফেতনাবাজ কিন্তু আপনাদের মধ্যেও হয়তো এরকম বলবে যে আল্লাহর সাথে রাসূলের নাম রাখা যাবে না। দেখেন যে রাসূলের মাধ্যমে আমরা আল্লাহকে পেয়েছি, এখন অনেকে কিন্তু সেই রাসূলকে ছোট বানায় দেয়, আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক। ওয়ারাফা মানে কি? ওয়ারাফা মানে কি? সবার উপরে আপনাকে আমি আসন দিয়েছি, ধরে কারণ সুবহানাল্লাহ, সবার উপরে ওয়ারাফানা লাকা যিকরাক। তারপরে আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ কি বললেন? কি বললেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর একটা আজিম নামটা নবীর চরিত্রের সঙ্গে যোগ করে দিলেন, জোরে কারণ সুবহানাল্লাহ। ফেরেশতা আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জানটা কবজ করে ওই আল্লাহর আরশে নিয়ে যাব হুজুর, আপনি যদি হুকুম দেন। নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। নবীর কান্না দেখে আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন? নবী বলতেছে, আজরাইল মদিনার বাচ্চাদের মাথায় হাত দেওয়া আদা করেছি, আমি কোনোদিন মদিনা ছাড়ব না। আজকে আমার দেহ থেকে রুহুটা নিয়ে যদি আরশে যাও, তাহলে মদিনার বাচ্চাদের মাথায় হাত দেওয়া আদা করলাম, ওয়াদা খেলাফ হয়ে যাবে। আজরাইল বলে, আল্লাহ তাহলে কি করব? আল্লাহ বলতেছে, ও আজরাইল তুমি জানো না আমি আল্লাহর চাইতেও নবী তার উম্মতকে বেশি ভালোবাসে। উম্মতের দরদে নবী দুনিয়া ছেড়ে যখন আসবে না, তাহলে শোনো, প্রত্যেকটা মুমিন বান্দার রুহুকে কবজ করে আমি ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা করে দেই। আর যারা কাফের বেঈমান তাদের জীবনটা কবজ করে সিজ্জিন নামক জাহান্নামের অতল তলদেশে ফেলে দেই। কিন্তু আমার নবীর রুহুটা কবজ করে নবীকে যখন রওজা মোবারকে দাফন করা হবে, ওই দাফন করার সাথে সাথে আবার দেহের মধ্যে রুহুটা ঢুকায়া দাও। লিল্লাহু তাকবীর। এই জন্যে আমাদের নবী হলো জিন্দা নবী, আমাদের নবী হলেন হায়াতুন নবী। যদি আমরা দরুদ পড়ি, আপনাদের এই ধর্মদাসগাতি সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা এই দরুদগুলো নবীর রওজা মুবারকে জমা দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? হ্যাঁ, নবীর রওজায় জমা দিয়ে দেয়। আপনাদের কি মনে হয় মরা নবী না জেতা নবী? এই রবিউল আউয়াল মাসে কি চিন্তা করতেছেন? আসেন আয়াতের মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই এদি ছেলেবেলে চিল্লাই কেন? 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মনে আছে না ভুলে গেছেন? 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, ঈমান বাড়ান। আর 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইয়াতাওয়াক্কালুন খুব খেয়াল করবেন। এখন প্রতিদিন বলে চলো মসজিদে যাই, মনে আছে না ভুলে গেছেন? চেয়ারম্যান থাকতে শুরু করছিল, চেয়ারম্যান তো চলে গেছে। তো তুই নামাজ পড়েও তো, আমি না পড়েও তাই।
নামাজ পড়েও যায়, না পড়েও তাই। চিন্তা করতেছে আগে তো এইভাবে ডাইরেক্ট কাজ করলে হবে না, এটা কি করা দরকার। ও রায়গঞ্জ বাজার, আপনার বাজারের নাম কি? ধানগড়া বাজার। ধানগড়া বাজারে 3:30টার সময় ওর সাথে দেখা। সো বলতে ভাই যাই, এই তুই নামাজ পড়েও যাবে, না পড়েও তাই। তো বলতেছে আমি কি তোমাকে নামাজের কথা কইছি, খালি বলছিস যাই। তুমি তো এক নামাজের কথা ছাড়া আমার কিছু কও না। আরে পাগল, এখন 3:30 বাজে, এখন তো বোঝা লাগবে তো এটা কোনো নামাজের সময়। কয় না, আমি মনে করছি এক নামাজ ছাড়া তোমার কোনো দাওয়াত নাই, এই জন্য আমি মনে করছি যাই মানে ওই ওটাই। তো করছে না, আজকের দাওয়াত হলো চা খাওয়ার। এখন আপনারাই বলেন, যে ব্যক্তিকে নামাজের দাওয়াত দিলে যে গরম হয়, অক যদি চা খাওয়ার দাওয়াত দেন ওই কি সেই গরম? ও কিন্তু আশ্চর্য হয়ে বলবে, কে তুই তো এইরকম চা খাওয়ার দাওয়াত কোনোদিন দেশ নেই। সেই ভাইরে তোকে নামাজের দাওয়াত দিতে দিতে দেখছি যে কাম হবি না, তো চিন্তা করছি তোকে আর নামাজের দাওয়াত দেবো না, চলো চা খাই। বিল চা লাগে আমি দেবো। তুমি কি মনে করছো তোমার চা খেলে বিল তোমাকে দেওয়া লাগবে? কারণ চা খাওয়ার যায় দোকানে বলতে ভাই কি কি ভালো আছে, বলে দেখেন কি খাবেন, কই পেঁয়াজি দাও, জিলাপি দাও, নিমকি দাও, যা আছে দাও। তো বলতে ভাই কত খেলে খান ভাই, আপনি আমার ভাই না, খান। খাইতে খাইতে 40 টাকা যেই খাওয়া আছে। ধানগড়া মসজিদে আসরের আজান দিছে, 40 টাকা খাওয়া হতে আসরের আজান। এখন বলতেছে ভাইরে আল্লাহ ডাকতেছে, আমাকে যাওয়া লাগবে। আমি নিয়ত করছিলাম তোমাকে 50 টাকা খিলাবো, নিয়ত করছিলাম কয়টায় খিলাবো? 50 টাকায় খিলাবো, কিন্তু এই যে দেখো তো মুয়াজ্জিনের আক্কেল নাই, কে এটা 10 মিনিট পরে দিলি তো 50 টাকা ফুরাতো। এই যে আজান দিল, এই আজান দেওয়ার জন্য দেখো তোমাকে 40 খিলাতেই এখন আমাকে ডাক দিল। তো তুমি এখানে বসে থাকবা, সিয়ার যেন ছাড়ো না, খালি নামাজ পড়ে সেই 10 টাকা, মানে 50 টাকা টার্গেট আজকে পুরো করা লাগবে। এই কথা বলে লোকটা নামাজের দিকে যাচ্ছে, ইতিমধ্যে খপ করে হাত ধরছে। হাত ধরে বলতেছে ভাই তুমি একলা যাবা, আমার কবা না? তো বলতেছে না ভাই এতদিন বহুদিন কইছি ভাই, কাম হয়নি। আরে মেয়ে এতদিন কইছো খালি 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 ব্যাগের দাম আছে, খালি পকেটের দাম আছে, খালি বস্তার কোনো দাম আছে, খালি ওয়াশ শোনা লাভ আছে, খালি। এখানে যখন ব্যাগ গেল, আপনারা হয়তো কেউ ব্যাগের দিকে দিলে, আমি দেখছি তো আর আদায় হচ্ছে না, তোলার দরকার, ওটার দরকার নেই। আপনারা আর ওঠেনটা, যে কয়েকজন আছেন পাকা মুসলমান একটু বসে থাকেন। তো এখন খালি পকেটের টাকা আছে কিন্তু ব্যাগত গেল না। আপনাদের অনেকে মনে হয় কি হয়, বক্তা ওয়াজ করছে আস-সাদকাতু তারুদ্দুল বালা ও তাজিদু ফিল উমর কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে করেন সুবহানাল্লাহ। কি ওয়াজ? আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করো, আল্লাহ তোমার বালা মুসিবতকে দূর করে দিবে, আল্লাহ তোমার হায়াত বেড়ে দিবে, জোরে করেন সুবহানাল্লাহ। মুখে মাস্ক না দিয়ে 1.5 ফুট অন্তর না দাঁড়ায় বেশি বেশি দান করেন, ওই গজব সব আল্লাহ নিয়ে যাবে, জোরে করেন কথা ঠিক কিনা? হুজুর তো 500 টাকা করে চাচ্ছে, কেউ দিচ্ছে না। তো এক লোক মাঝখানে বসে আছে, আর বহু খুব অসুস্থ, বহু ডাক্তার দেখাচ্ছে, কাম হয় না। মনে করতেছে হুজুর যখন বারবার চাচ্ছে, দেখি আজকে 500 টাকা দান করবো, এই দানে আমার বহু ভালো হয় কিনা দেখবো আল্লাহ নবীর হাদিস সত্যি না মিথ্যে, হুজুর আওয়াজ করে যায়রা কি সত্যি না মিথ্যে। এই কথা শুনে হাদিস বিশ্বাস করে আমি উঠে আসে 500 টাকা দিছে। যা যেই বলছে ওর কাছে একজন ছিল, মারছে ঘুরতে, খেরে তুই তো 500 টাকা হুজুরের কথা দিয়ে এলু, টাকা আমার নাই, এই দেখ 1000 টাকা আছে। এরকম খালি খালি ওয়াজ শুনি রে, আমি কোনো দিন দান করতে। তো না ভাই আমি একটা নিয়ত করে করছি, দেখি আল্লাহ কি করে। যতই নিয়ত কর কাম হবি না, কি ওয়াজ শুনবো, টেকা তো মুখে রে। একই পাড়ার দুইজন, একজন উত্তর পাড়ার, একজন দক্ষিণ পাড়ার। উত্তর পাড়ার যাই 500 টাকা দান করছে, ওর বইয়ের প্যারালাইসিস, 2 বছর ডাক্তার দেখায় ভালো হয় না। ওই যে দরজা না ডাক দেয়, জানলার ডাকতেছে রহিমা, রহিমা মানে ওর মেয়ের নাম, ধরে কোন রহিমা কার নাম না, মেয়ের নাম। যে ডাকছে রহিমা
সঙ্গে সঙ্গে বউ বলতেছে মেয়েটা ভালো, দুনিয়ার কোনো সার্টিফিকেট লাগবে না, স্বামীর সার্টিফিকেটই আল্লাহ বউটাকে জান্নাত দিয়ে দিল। তো মনে করতেছে ঘষায় ঘষায় দরজা খুলবে, দেখে না হেঁটে হেঁটে এসে দরজা খুলে দিছে। স্বামী কয় আলহামদুলিল্লাহ। খেরে ন্যাংরা তুই হাঁটিস কেমনে? তাই বলতেছে যে কি যে হলো, আজকে রাত্রে স্বপ্ন দেখতেছি, তুমি তো ওয়াজ করবে গেছে, আমি স্বপ্নে হাঁটতেছি, স্বপ্নে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। তখন আল্লাহ বললাম, আল্লাহ তুমি আমার পাও কেড়ে লিয়ে স্বপ্নে আবার আমাকে হাঁটাও। তাই আস্তে আস্তে পায়ের দিকে দেখি পায়ের মধ্যে শক্তি, তা আমি আস্তে করে এক পা নামালাম, দেখি না এই পাও শক্তি, দুই পাও হেঁটে হেঁটে কলে টিউবওয়েলে গেলাম, উজু করে তাহাজ্জুদের নামাজ পড়তেছি, আর তুমি এমন সময় রহিমাকে ডাকতেছ। তো নামাজের খবর কি? বলে আল্লাহ রাসূল বলেছেন একমাত্র ফরজ ইবাদত বাদ দিয়া স্বামী যদি বউকে ডাকে সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। স্বামীর ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। একমাত্র এই মায়েরা একমাত্র ফরজ ইবাদত বাদ দিয়া সুন্নত কন নফল কন নিয়ত বান্দার পরেও যদি স্বামী ডাক দেয়, নিয়ত ছাড়া স্বামীর ডাকে সাড়া দিতে হবে। কারণ রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলা হতো স্বামীর পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার হুকুম নাই। এই কথার দ্বারা রাসূল বুঝালেন আল্লাহর পরেই প্রত্যেকটা বউয়ের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? হ্যাঁ, আজকে আর আপনারা তো স্বামী তো হওয়ার পারেননি, একে দুর্বল হয়ে গেছেন বইয়ের কাছে, না জানি কি হয়। আপনার সামনে আপনার মাকে আপনার বউ যা ইচ্ছা তাই করতেছে, আপনার সামনে আপনার বাবাকে আপনার বউ যা ইচ্ছা তাই করতেছে। হ্যাঁ, আর ওয়াজে শোনেন নাই? আমি এমন কোনো ওয়াজ নাই যেটা আমি বাদ দিছি, ক্যাসেট শুনলি দেখবেন। শ্বশুর আসলে ট্যাংরা মাছ, পতাশে মাছ, ইলিশ মাছ, দই মিষ্টি। সোমবার আসবি, রবিবার থেকে আমার বউ সাইজ হচ্ছে, ওর বাপ আসতেছে, আর আমার খালি সমানে লিস্টি করে দিচ্ছে, এটা খাবে আমার বাপ, এটা খায়, এটা খায়। তো শ্বশুরও আমার বউ খিলাচ্ছে খুব আনন্দ নিয়ে। আমার বাপ আছে, আমার বাপ দিছে পুরানা বিস্কুট, আমার বাবা একটা করে বিস্কুট খায় আর লোক দাঁতের মধ্যে ঢুকায়, বিস্কুট খায় আর লোক ঢুকায়, মানে মাড়ির সাথে বেজা যায়। তা আমি কাছে আসছি, আমাকে বলতে হুজুর কি বিস্কুট কিনেন? হুজুর আপনি কি বিস্কুট কিনেন? 10টা বিস্কুট। আমি যতবার আসি এই বিস্কুট আপনার বউ দেয় আর খালি দাঁতের সাথে লাগা যায়। আমি চিন্তা করলাম কে রে, তোর বাপ আসলে এত কিছু আর আমার বাপ আসলে 22টা বিস্কুট, যেটা 22টা হয়ে গেছে, মানে সেতে গেছে। কি কন? আমি আস্তে করে ঘরত গেলাম, যে তাকাইছি বইয়ের দিকে, বউ যেই তাকাছে মুচকি হাসি দিলেন। ও দো ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, একটু হিকমত, মুচকি হাসি দিলাম। বউ আসলো, যে আছে ঘরের দরজা বন্ধ করছি। আব্বা বলতে বউ তুলা ঘরের দরজা বন্ধ করে দিলি কেন? আমি বললাম আব্বা আপনি একটু ধৈর্য ধরেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধরেন আব্বা। আব্বা ধৈর্য ধরলো, আমি টুটি ধরলাম। কেরে ফগুনির বেটে, এই তোর বাপ আসলে পাতাশি খায়, ইলিশ খায়, পক্তা খায়, দই খায়, মিষ্টি খায়, কিনে দেই দিছেন। তা আমার বাপক সাঁতানা বিস্কুট কেরা, এই ফগুনির বেটি তো তালাক দেবো, তো তালাক দিয়ে এই সপ্তাহের মধ্যে মরদ যদি হয় বিয়া করবো। এখনই বহু মেয়ে মানুষ আমাকে হুজুর আপনার ওয়াজ শোনা হাত ভালো লাগে, বিয়ে করবেন? আমার বইয়ের অভাব হলে কি রে? কিন্তু আমার বাপ মায়ের বড় অভাব রে। এই বাপ মরলে, এই মা মরলে আমি আর কিয়ামত পর্যন্ত খুঁজে পাবো না। আর আমার সেই বাবক তুই সাতানা বিস্কুট দেশ, আর তোর বাপের জন্য এত কিছু। টুটি ধরে ওই কান্দা কয় আল্লাহ রাস্তা আমাকে ছাড়া দেন, আজ থেকে আমার বাবু দা, আপনি বাবু তাই আমার বাবু দা, আমি ছাড়া দিলাম। আমার আব্বা এরপরে 2-4 বছর পয়সা ছিল। আব্বা কাছে বাবা ঘরের দরজা বন্ধ করে তুই যে কি ওয়াজ করছিস বাবা, তোর বউ তারপর থেকে ফেরেশতা হয়ে গেছে রে।
আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন, নিজের বাবাকে যেমন আপনি ভালোবাসেন আপনার শ্বশুরকেও তেমন ভালোবাসবেন। আপনি কি দেখেন না আপনার স্বামী আপনার বাবাকে কেমন ভালোবাসে? শ্বশুর আসলে দেখবেন প্রত্যেকটা জামাই গোস্ত কিনতে যায়, যায় কি যায় না? কতক্ষণ যায় কি যায় না? প্রত্যেকটা জামাই শ্বশুরকে ভালোবাসে, শ্বশুরকে সালাম দেয়, শ্বশুরের সঙ্গে ভালো ব্যবহার করে। অথচ বেটার বউ তার শ্বশুরকে দেখতে পারে না। আমি মায়েদেরকে অনুরোধ করি, আপনি যদি আপনার স্বামীর ভালোবাসা চান তাহলে অবশ্যই তার বাপ মাকে আপনি ভালোবাসবেন। আসেন, যেই কথা বলতেছিলাম, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই কথা বলতে গিয়ে আপনাদেরকে নিয়ে গেছি সেই ধানগড়ার মসজিদে, মনে আছে? এটা ভুলে গেছেন? এখন বলতেছে ভাই এতদিন খালি 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 খালি, আজকে 40 টাকা খরচ করছিস, তুই একলা যাবি মানে? আমি সেখান থেকে বলতেছি খালি খালি ওয়াজ শুনে তো এখন ওই ন্যাংরা বউ দিছে খুলে, মনে আছে না? বলে গেছেন, দরজা খুলে দিছে, বলতেছে আমি তাহাজ্জুদে নামাজ পড়তেছি আর আপনি ডাকছেন, নামাজ ছেড়ে দিয়ে যায়, দরজা খুলে দিল। লিল্লাহি তাকবীর, স্বামী তকবীর দিছে, বউ কয় কে তকবীর? কয় 500 টাকা দিছি রে। ওই যে 500 টাকা চাইছিল। as-সাদাকাতু তারুদ্দুল বালা, নবীর হাদিস সত্য, এই জন্য তকবীর আমি একলাই দিলাম। এই 500 টাকা দান করার কারণে এই রে তোর পাও ভালো হয়ে গেছে। ওই এখন 1000 টাকা দেখাচ্ছে হয়ে গেছে, ওর বাড়ির দরজা ডাকতেছে, শেফালি, বইয়ের নাম শেফালি। বউ বলতে তোর মাওক ডাক দাও, তোর মাওক ডাক দাও। তুই সোম করছে কে রে? আমি ডাকি, বউ কয় মাওক ডাক দাও। আমি পারবো না, মাওক কান দেয় তাই কয়। তুই মাওক ডাক দিয়েছে, মা দরজা খোল, মা দরজা খোলা, এই শয়তান খালি খালি ওয়াজ শুনিস, খালি খালি ওয়াজ শুনিস। মা গো দেখ, তুই কোন আমল করিস? এই তুই আমল করিস? তুই ওয়াজ শুনে ঘুমাইস পারিস, ফজরে আজান দেয় তুই উঠিস না। তুই যে ওয়াজ শুনবার গেছিস খালি খালি, তোর বউ দুপুরবেলা তোর প্যান্ট শার্ট পরিষ্কার করে ওই টাইসালা গোসলখানা সাবানের ফ্যানটা আছে পরিষ্কার করেনি, পেশাব করবার যায় এমন পড়া পড়িছে। ও বাবারে মারে কই চিল্লে উঠছে, আমরা গেছিলাম, আমরা বাপ, তোর বাপ আমি যায় ঠিক করে কোনো মতো শুয়ে যাচ্ছি, তুই যা। ও এখন বইয়ের কাছে এসে বলে খবর কি? এখন আর উঠতে পারি না। কি হয়েছে? বলে এমন ভাবে পড়ে গেছি, এমন মনে হয় মাজার রক চমকিছে। পরদিনে অ্যাম্বুলেন্স করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে নিয়ে আসছে। ডাক্তার বলতেছে এটা বগুড়া হবে না, এটা ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে, কারণ রক এমন জায়গা ছিটছে আমরা এটা ঠিক করে দিতে পারবো না। কয় টাকা বাঁচাছে? কয় টাকা বাঁচাছে? 1000 টাকা দেখাচ্ছে, দেখ আমার নেই। বউ এখন ঢাকা পঙ্গু হাসপাতালে 12,000 টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করছে, ওইখানে 1 মাস থাকছে, কয়েক লাখ টাকা জমি ধান যা ছিল। এই মাইকের সাউন্ড হঠাৎ এরকম হলো কেন? সব বিক্রি করে দিয়ে ডাক্তার কইছে 1-8 বছর বউ টিউবওয়েল পাড়ে যাওয়া পারবে না, তুমি পানি ভরে তোমার বউ গোসল করে দিবে। খালি 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 ওয়াজ শোনা। এই হাফেজি মাদ্রাসায় ওয়াজ শুনবার আসলে খালি ওয়াজ শুনে যাবেন। মাদ্রাসা দুর্বল হয়ে গেলে নানা রকম বিপদ আপনাদের মাথায় আল্লাহ দিতে পারে। এজন্য আপনাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে খালি ওয়াজ শুনবে না? সবাই কম বেশি এই মাদ্রাসায় নগদ হোক বাকি হোক দান করবেন। এরকম কোন আল্লাহর বান্দা আছেন? আছেন? টাকা পকেটত আছে না বাড়ি থুয়ে যাচ্ছেন? এবারে আপনারা লগত না খালি বাকি বাকি নেবেন না, বাকি চলো দেখি। খালি ওয়াজ শুনবেন না। সর্বোত্তম কোন আল্লাহর বান্দা বাপ মা মারা গেছে, বাপ মার জান্নাতের জন্য 1000 টাকা দান করবেন? লিখে দেন, এখানে কাগজ কলম আছে, লিখে দেন, দেন। শোনেন, ডাক্তারের কাছে কিন্তু বহু টাকা যাবে। এই সময় কেউ যদি ওঠে ওয়াজাটা ওটা বলবি না, দান করে, হ্যাঁ দান করার জন্য আসো। আল্লাহ সব দেখতেছে।
মোহাম্মদ হাফিজুর কত? 1000 টাকা নগদ দিয়ে দিছে। মাশাআল্লাহ। আল্লাহ আমি চাইছিলাম বাকি হোক নগদ হোক, কিন্তু তোমার হাফিজুর বান্দা খালি খালি ওয়াজ শোনে না। আল্লাহ 1000 টাকা দান। এ ছেলে ভাই, এই সময় কেউ মাহফিল থেকে উঠবে না। মাহফিলের উঠলে মাদ্রাসার ক্ষতি হবে, মাদ্রাসার ক্ষতি হবে মানে তোমার ইমান আমলের ক্ষতি হয়ে যাবে। এখন উঠো না, কেবলমাত্র যারা দান করবেন তারা উঠবেন, না হয় ওখান থেকে হাত দেখাবেন, হুজুর আমি 1000 টাকা দিব, এখানে আপনার নাম লেখা হবে। হাফিজুরে 1000 টাকা দান করেছে। এর হাফিজুরের বাপ মা বাঁচে আছে না মারা গেছে? বাবা বেঁচে আছে। আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ সুখে শান্তিতে রাখেন। 1000 টাকা দেওয়ার কারণে আপনি বলেছেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এই হাবিজ বলে কোজার কিসামত দিবে এই 1000 টাকা দেখছেন? এক হাফিজুর 1000 টাকা নগদ দান করে আবার মাদ্রাসার এতিমদের জন্য 50 কেজি চাল, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। দেন বাবা, বলেন। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা আছে, মাদ্রাসার হিতকাঙ্ক্ষী, মাদ্রাসা চলে কি করে? কি দিয়ে চলে বাবা? মাদ্রাসার হুজুরকে মাসিক দান আছে নাকি? আপনারা মাসিকও হতে পারেন, মাসে 100, বছরে 1200, এরকম দাতা সদস্য, জান্নাতি সদস্য কারা হবেন? আবু বকর, উমর। আলোচনা করে আপনাদের শোনাইছি। 2 নম্বর হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, সেটাও আপনাদের শোনাইলাম। এখন 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মনে আছে না ভুলে গেছেন? এই মনোযোগ দিয়ে শোনেন। এখন বলতে যে ভাই প্রতিদিন খালি খালি, আজকে আমার পিছনে 40 টাকা খরচ করেছো, আজকে তুমি না বললেও আমার একটা সৌজন্য আছে, বোধ, সৌজন্য বোধ, এর নাম কি? তুমি না বললো আজকে আমি যাবো ভাই। লোকটা মনে মনে কয় আল্লাহ এতদিন খালি খালি দাওয়াত দিছিলাম, কাম হয়নি, আজকে 40 টাকা খরচ করছি, কাম হওয়ার পথে। সুবহানাল্লাহ কর না কেন? তো এখন রায় ধানগড়া মসজিদের কাছে নিয়ে যাচ্ছে আর বলতেছে ভাই রে, এতদিন তোমার খালি নামাজের কথা বলছি, তাই তুমি যে রাগ হছো। তো আজকে তোমাকে আর একটা কথা বলে, আজ আবার কি? আর কি? আরে যা কবা তাই শুনবো। বলতেছে ভাই ওযু করা লাগবে। আচ্ছা আপনারা বলেন তো, এতদিন কি ওযুর কথা কছে? কিসের কথা কছে? নামাজের কথা। নামাজ পড়বার গেলে ওযু আছে না নাই? তো বলতে তো ভাই জানো ওযু করা হবে না, ওলা হবে না, ওলা মারে কথা হবে না। শোনেন, যে শরীয়ত শুনতেছেন না, কথা বুঝতেছেন আমার? তো এখন বলতে তো ভাই কি করা লাগবে? বলতে তো ভাই তুই যা বলবি তাই শুনবো। যে আমার পিছনে 40 টাকা খরচ করছে, আরো 10 টাকা আমাকে খরচ করে খাওয়াবে, তার সৌজন্যে ওযু করতে আমার কোনো সমস্যা। ওযু করার পরে বলতে তো ভাই এ আল্লাহর ঘরে ঢুকতে গেলে একটা নিয়ম আছে। বলে কিসের নিয়ম? বলে ডান পায়ে ঢোকা লাগবে, ডান পায়ে ঢুকতে হবে। আল্লাহ রাসূল বলেন ডান পায়ে যারা মসজিদের মধ্যে ঢোকে, হাসরের ময়দানের কঠিন সময় আল্লাহ তাআলা ডান হাতে তাদের আমলনামা দিবে, তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এখন ডান পায়ে শুধু ঢুকলে হবে না, কয় আবার কি করা লাগবে? বলে একটা দোয়া পড়া লাগবে। খোকনের বউ, হ্যাঁ, মেয়ে মানুষ টাকা দিলে নাম বলা লাগবে। আমি এক জায়গার নাম বলিনি, ওই লোক ধরছে, যেই টাকা দিয়ে গেছে ওই মেয়ে মানুষ ধরছে, তুই টাকা দিস নি। তো কাছে দিছি, হ্যাঁ দিলে আমার নাম কবি না কেন? এই তো কেন? সেদিন খোকনের বউ 100 টাকা দিছে, পাওয়া গেছে। পুরুষ মানুষের অত সন্দেহ নাই, কিন্তু মেয়ে মানুষ আছে না নাই ধরে কর। এখন বলতে যে ভাইজান দোয়া পড়ো, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। আমি লোকটাকে বললাম, মুখে মাস্ক পরে মসজিদের মধ্যে ঢুকলেন, আর 1.5 ফুট পর পর দাঁড়াবেন, অথচ আপনি কি বললেন? ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেছেন
এই ঘরের মালিকের যারা ইবাদত করবে, এই ঘর মানে কাবা ঘর, এই কাবা ঘর মসজিদ ঘরের মালিকের যারা ইবাদত করবে, মসজিদের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের দুইটা জিনিস দেওয়া হবে। এক নম্বর হলো তাদের কোনো রেজেকের পেরেশানি থাকবে না, আর 2 নম্বর হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢুকলে কোনো ভয় আছে? তারপরে মুখে মাছ দিয়ে ঢুকছে, ওর কে আল্লাহর উপর তাওয়াক্কুল আছে? ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বুঝানোর জন্য বলতেছি, একটু খেয়াল করেন তো। দোয়া পড়ে লোকটা মসজিদের মধ্যে যেই মাত্র ঢুকছে, কে বেনামাজি, যেই ঢুকছে নামাজি, এবার সামনে কাতারে গিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আল্লাহ, বিনা হাজী সাহেবের বেটি 500 টাকা দান করছে, মা বিনা, আল্লাহ মার দান কবুল কর, আল্লাহুম্মা আমিন। এখন সামনে কাতারে গিয়ে, ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন, সামনে কাতারে গিয়ে বলতেছে, আল্লাহ এখন টাকা দেন না তো, পরে দেন। আল্লাহ এতদিন খালি খালি দাওয়াত দিছে, চটকা দিছে, বগুড়ার ভাষা হলো চটকা দেওয়া। তুই নামাজ পড়েও তো, আমি না পড়েও তাই। আজকে 40 টাকা খরচ করার কারণে তোমার বান্দা মসজিদের মধ্যে ঢুকছে। আমার দায়িত্ব হলো তোমার বেনামাজি বান্দাকে মসজিদের মধ্যে ঢুকান, আর তোমার দায়িত্ব হলো হেদায়েতের মালা পরা। যেরকম সুবহানাল্লাহ। আমার দায়িত্ব হেদায়েত দেওয়া না, আমার দায়িত্ব কি? দাওয়াত দেওয়া। যেরকম আমার দায়িত্ব কি? কথাটা শোনেন, আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। আমি দাওয়াত দিয়ে যেভাবেই হোক তোমার বান্দাকে মসজিদের মধ্যে ঢুকেছি। এখন তুমি ইসলামের মধ্যে ঢুকাবা না সেটা তোমার। আমার দায়িত্ব শেষ, এখন তোমার শুরু। এইভাবে যখন দাওয়াতকারী আল্লাহর কাছে বলতিছে সামনে কাতারে গিয়া, আপনারা বলেন তো আল্লাহ তার কথা শুনবে না? কখন শুনবে না? আসরের নামাজ শেষ হয়ে গেল, সবাই মসজিদ থেকে বের হয়ে যায়, কিন্তু এই বেনামাজি যে আজকে আছে আসরের নামাজ পড়ছে, ইচ্ছা করা পড়ে নাই, 40 টাকা খিলানোর কারণে পড়ছে, ইচ্ছা করা ঢোকে নাই, সৌজন্য নিয়ে ঢুকছে। সবাই বের হচ্ছে, কিন্তু ওই লোকটার মসজিদ থেকে বের হয় না। বলতে তো ভাইজান আরও 10 টাকা খাওয়া লাগবে। নামাজ হয়ে গেছে, আল্লাহ কোরআনে বলেছে, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, এখন আর মসজিদের মধ্যে থাকা চলবে না। নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বের হওয়া লাগবে। এখন সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে, কিন্তু ওরা 4 জন 5 ফ্যান দিয়ে গল্প মারতেছে। 4 জন মুসল্লি ফ্যান ঘুরতেছে, ওরা কথা কয় না, 5টা ফ্যান ঘুরতেছে, ওরা 4 জন বসতে গল্প করতেছে। কেরে এবার ওয়াজ হবি? গত বছর তো হলো না রে। ভালো ভালো হুজুরগুলো সব ধরেই ফেলে দিছে। এখন যারা এই কথা কবি এর গল্প করতেছে 8 ঘন্টা ধরে, ফেরেশতা কয় আল্লাহ সবাই চলে গেল নামাজ পড়ে, এরা যে 5 জন ফ্যান ঘুরায় আর গল্প করে, এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজ শেষ করার পরে সবাই চলে গেছে, এরা যে 5 জন 8 ঘন্টা ধরে ফ্যান ঘুরাচ্ছে, এই ফ্যানের বিল, কারেন্টের বিল আলাদাভাবে এরা যদি না দেয়, এরা জান্নাতে যাওয়ার পারবি না। কারণ মসজিদ ওর বাপের ঘর নয় যে ইচ্ছা মতো গল্প মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ কি কারো বাপের ঘর? ইচ্ছা মতো ফ্যান ঘুরাচ্ছেন। আর আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। চলো ভাই বাইরে গিয়ে 10 টাকা বাকি আছে, চা খায়। লোকটা খালি কান্দে। বলে কি হয়েছে, কান্দো কেন? বলে নামাজের মধ্যে এত শান্তি আমি জীবনে কোনোদিন পাই নাই। নামাজের ভিতরে এত শান্তি কেমনে হয়? আল্লাহ রাসূল বলেছেন, তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো বান্দা আল্লাহর নামাজের মধ্যে শামিল হয়, স্বয়ং নামাজের মালিক আল্লাহকে সে দেখতে পায়। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে জন্ম নেয়। ভাইজান, নামাজ এমন একটা ইবাদত,
আর ইবাদত যখন বান্দা ধরবে ওই বান্দার অন্তরে আল্লাহ তাওয়াক্কুল সৃষ্টি করে দিবে। ওই বান্দার কোনো ভয় থাকবে না একমাত্র আল্লাহ ছাড়া। ওই করোনাকে ভয় করবে না, মৃত্যুকে ভয় করবে না, ওর অন্তরে শুধু আল্লাহর ভয় থাকবে। আল্লাহ বলতেছেন ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। মাশাআল্লাহ, এই গ্রামের একটা জামাই ৩,০০০ টাকা নগদে দান করছে। শেরপুর বাড়ি আলমগীর হোসেন। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইজান, এই যারা ঘোরাফেরা করতেছেন বসেন, দোয়ার সময় বসাটা আদবি। সবাই বসেন, সবাই বসেন। এত রাত পর্যন্ত আল্লাহ যাদেরকে চেতন রাখছে দোয়ায় শামিল হন, বসেন। আর দোয়া মুখল ইবাদত। হ্যাঁ, দোয়া কিন্তু একটা আলাদা একটা ইবাদত, এর একটা ইবাদত দোয়া করা। তো দোয়ার আগে একটা অন্ধ হাফেজ মাগরিবের নামাজের পর আপনাদের সামনে ৮ ঘন্টা ওয়াজ করছে। অন্ধ মানুষ ৩০ পারা কোরআন শুনে শুনে মুখস্থ। আল্লাহুম্মান্তাসসালাম ওয়া মিনকাসসালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমকে উপেক্ষা করে মাগরিবের নামাজের পর থেকে রাত ১টা পর্যন্ত এই দীর্ঘ সময় তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করেন। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। আমাদের দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দেন। আল্লাহ, এই নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। খাস করে বাবুল আক্তার সর্বশেষে 10,000 টাকা দান করেছে, এছাড়া তার কর্মী 7,000 টাকা, এছাড়াও একজন মেম্বার প্রার্থী 5,000 টাকা, এরপরে অনেকে অনেক কিছু দান করেছে। একজন আল্লাহর বান্দা 1,000 ইট দান করেছে। আল্লাহ, সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এমনকি ব্যাগের মধ্যে 10টা টাকা যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করেন। আল্লাহ, আমার মায়েদের দানকে কবুল করেন। আবেদা, সালিহা, পর্দানিশি মা ফাতেমার চরিত্র দান করেন। আমাদের মধ্যে অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থ করে দেন, অভাবকে মোচন করে দেন। আল্লাহ, যে যা নেক নিয়ত করে দান করেছে আসলে সকলের নেক নিয়তকে কবুল করেন। আল্লাহ, এতগুলোর মধ্যে তো একজনকে মেম্বার করবে আল্লাহ। আল্লাহ, জনগণের জন্যে, মাদ্রাসা মসজিদের জন্য, আল্লাহর জন্যে যাকে তুমি পছন্দ করো আল্লাহ, তো ইজ্জুমান তাশা, তাকেই তুমি সম্মানের মালা পরায় দিও আল্লাহ। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ, মাদ্রাসার হাফিজ ছাত্রদের পাগড়ি পরানো হয়েছে, হক্কানে হাফিজ কাপ আলিম কবুল করেন। মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ
মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য, আল্লাহ সকলকে আপনি কবুল করেন। আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন।